এরকম রানিং সেট খোলার ইচ্ছা থাকে তাহলে মেজারমেন্ট করে দেখবেন যে বাস্তব যেগুলো শিখছি সেগুলো সঠিক না। আজকের ক্লাসের পরে আপনারা মেজারমেন্ট করে নিয়ে আসবেন যে কতটুকু আপনারা মেজারমেন্ট করতে পারবেন। বেসিক্যালি ডেড ফোন রিপেয়ার আমরা বলি কিউটিক্যাল, আসলে কিউটিক্যাল কিছু না। ব্যাপার হয়েছে আমরা হিজিটেশনে ফিল করি যে কোথা থেকে আমি শুরু করব, আমি কোথা থেকে শুরু করব, তাইলে আমি একটা পারফেক্ট কি ওয়ে পাবো, এই ভয়ে আমি ধরি না। ধর আগা ধরবো না মাথা ধরবো না গোড়া ধরবো, কোন জায়গায় ধরবো আমি, তাইলে আমি কি এক বাই এক আমি সামনে কথা বুঝেন নাই? এই ভয়ে আমরা ডেড ফোন ধরি না, কিন্তু ডেড ফোনের কাজ হলো সবচেয়ে সহজ। আমি বলতেছি আপনারা দেখেন, খালি কয়েকটা সূত্র আপনার মনে থাকলে কোনো ব্যাপারই না। কথা বুঝছেন না? আপনারা খালি হার্টবিটে পালস মারবেন, এখানে পালস পাইলে চার্জিং ভালো, এখানে পালস পাইলে পাওয়ার ভালো, এখানে পালস পাইলে সিপিইউ ভালো, এখানে পালস পাইলে ইউএনসি ভালো। কথা বুঝছেন না? এই জন্যই বলতেছি যে আপনারা আসলে স্টার্ট লিংকটা জানেন না দেখে আপনারা কি করেন, ভয় ধরেন না। কথা বুঝছেন না? কিন্তু ইনশাল্লাহ আজকের পর থেকে আমাদের সকলেরই ভয় দূর হয়ে যাবে। ক্লিয়ার? যখনই আমরা একটা ডেট সেট পাবো তখন ফার্স্ট ইজ ইউএসবি টেস্টার, যেটা আমরা আই চার্জার হিসাবে, ঠিক আছে? তাহলে যদি আমরা আই চার্জারে 1 অ্যাম্পিয়ার উপরে পাই তাহলে আমরা বুঝবো সেট রানিং। ক্লিয়ার? আর যদি আমরা পাই যে 0.6 এর নিচে তাহলে আমরা বুঝবো সেট ইজ ডেড। 6 এর নিচে রাইট, 0.6 এর এটা রিডিং লেখা হয়েছে, যে কোনো একটা রিডিং লেখা হয়েছে। কথা বুঝছেন না? এখানে রিডিং লেখা হয়েছে কত, 2 অ্যাম্পিয়ার, তাহলে সেট রানিং। 1 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার, সবাই ক্লিয়ার? এখানে লেখা হয়েছে কত, 0.3, এর মানে কি সেট ডেড। ক্লিয়ার? কথা বুঝেন নাই? এখন হ্যাঁ, রানিং অবস্থায় যদি 0.6 টাকা কিছু কিছু ব্যতিক্রম আছে যে সেটের অনুযায়ী, সেটার অনুযায়ী চাপ রাইট। এখন যদি আপনি মনে করেন যে বার ফোন দেখেন, কথা বুঝেন, আর দ্বিতীয় কথা হলো যদি ব্যাটারি থাকে 80% বা 70-র উপরে, তাহলে কিন্তু আপনার লোড থাকবে কম। স্যার আমাদের 3 ওঠে, 3 ধর আমার মোবাইলটা লাগাইছি 0.6 টাকা। আর এটা কিছু কিছু ব্যাপার আছে, যেমন আমরা এই যে কেবল ব্যবহার করি, ঠিক আছে, আমার এখানে আমার সেট চার্জ দিলে এটা উঠে 8, আমার বাসায় যদি আমি চার্জ দিই বা বাসার চার্জার নিয়ে এখানে চার্জ দিই তাহলে আমার উঠে 1.5 অ্যাম্পিয়ার। কথা বুঝছেন? তাহলে কেবল খারাপ থাকলেও রেজিস্ট্যান্স কি কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাই এই জন্য আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আমার সেট রানিং না ডেড, ঠিক আছে? আর ডেড এর মধ্যে কয়েকটা আবার কি ব্যাপার আছে, যেমন এরকম একটা রিডিং করতেছে আর আমরা ফুল ডেড ধরতে পারবো না, ক্লাস ঠিক আছে? দেখেন 6 এর নিচে বা 6 থেকে এর নিচে এর গুলি করে দাও। ডেটটাকে কি হতে ঘটনা হয়েছে কি, আমি এটা একটা রিডিং লিখছি, একটা কাস্টমার আইছে আপনার কাছে, আপনি আই চার্জারে ঢুকাইছেন, এর জন্য 3টা জিনিস আপনার ভালো লাগবে। একটা ভালো আই চার্জার যে পারফেক্ট রিডিং দেয়, পারফেক্ট রিডিং পাওয়ার জন্য 2, একটা টাইপ বি
অরিজিনাল কি ইউএসবি কেবল যেটা দিয়ে ক্লাস মারা যায়। Right. 3 একটা টাইপ সি, 4 একটা লাইটিং কেবল আইফোন। আইফোনের কেবল ক্লিয়ার? এই কয়টা কেবল যদি আপনার অরিজিনাল থাকে তাহলে রেজাল্ট দিবে পারফেক্ট। আর যদি মনে করেন যে কেবল খারাপ থাকে তাহলে ওই যে রেজাল্ট দিবে ওরকম উল্টা পাল্টা। কথা বুঝছেন? আচ্ছা, এবার হচ্ছে আপনি চার্জার যখনই একটা ডেড সেট আসলো, কন্ডিশন কি ডেড, ঠিক আছে? ডেড সেট যখনই আসলো তখন আপনি কি করলেন? চার্জার লাগাইলেন। তখন হয়তো রিডিং উঠতেছে কত 0.1। সে তুমি একটা এক্সাম্পল দিছি 0.3, হ্যাঁ? জি স্যার। এবং সেট আইছে কি বলতেছে যে কি ভাই আমার সেট তো কিচ্ছু হয় না। কথা বুঝেন? জি স্যার। আপনি আই চার্জার লাগালেন, সেটের রিডিং কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে আপনি কি ভাববেন? তাহলে কি আপনার সেন্সে এখন খেলেন তো যে সেট রানিং কিছু দেখা যায় না। এই যে চলে আসতেছে না মুখ দিয়া, এটাই বোধ বুঝেছি। কথা বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, এখন ডিসপ্লে চেঞ্জ করেও দেখলেন একই অবস্থা। তাহলে ঢুকেন আপনি ভিতরে যে ডিসপ্লে ভোল্টেজ আছে কিনা, বিএসপি বিএসএন আছে কিনা, মিপি ঠিক আছে কিনা, যাবেন না? কথা কি বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, তাহলে এই যে জিনিসগুলা আপনারা মনে করেন এখন একটু জানতে পারছেন। এখন হবে কি খেলা, এই প্রত্যেকটার এখন কিন্তু ক্লাস শুরু। আমরা কিন্তু আছি 1 নম্বরে, এখানে 12টা ক্লাস হবে আজকে। হ্যাঁ, আমরা আছি কয় নম্বরে? 1 নম্বরে। ভেরি গুড। স্যার কোনো ডেড ফোনে যদি 1-2টা আইসি মিসিং থাকে তাহলে কি রানিং দেখাবে? কোন সেট মিসিং থাকলে না থাকলে রানিং দেখাবে কি দেখাবে না আজকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কাস্টমার নিয়ে এসে আপনার কাছে একটা ডেড সেট, আপনি কি কেবল কানেক্ট করছেন আই চার্জার, রিডিং আসছে কত 0 রিডিং কত 0। এই যে আই চার্জারে ক্লাস করে নেবেন, প্রশ্ন আর থাকবে না। রিডিং কত আসছে 0। তাহলে নাম্বার 1 রিডিং 0, ছবি তুলবেন ক্যালকুলেটর। তারা ওটা নিয়ে পড়ে আমার 0 রিডিং হচ্ছে আমার 0। তাহলে যদি আমি আই চার্জার লাগার পরে রিডিং 0 এবং সেট ইজ ডেড, এক হচ্ছে রিডিং 0 এবং সেট ডেড, ঠিক আছে? তখন আমি চেক দা চার্জিং কানেক্টর, ঠিক আছে? ভালো আছে কি না বুঝে গেছে না? যায় না? তারপরে নাম্বার 2 চেক দা ভিবাস লাইন। তাহলে ভিবাস লাইন তো আপনারা বুঝে নিন। এটা হলো কি ভিবাস, তাহলে চার্জিং এর পজিটিভ কি ভিবাস লাইন, ঠিক আছে? তাহলে এই যে ভিবাস লাইনটা যে চেক দিবে এটা কেমনে? স্যার ভোল্টেজ ঠিক স্যার আই বুঝা আসবে স্যার তারপর চেক আচ্ছা, দিলাম। ভালো যদি 5 ভোল্ট পাই তাহলে ঠিক আছে। দেখেন আপনি এখানে ভোল্টেজ লাগালেন, তাহলে এখানে কত রয়েছে? 5 ভোল্ট 5 ভোল্ট। এই ভোল্টটা কই যাব? স্যার জানি এই ওকে এই ওকে বেসিক
ক্লিয়ার না ক্লিয়ার না হ্যাঁ তাহলে দেখেন আপনি এখান দিয়ে দেখলেন লাগালেন কি চার্জার পাইছেন কোথায় 5 ভোল্ট 5 ভোল্ট ক্লিয়ার জি স্যার যে আপনি কি করতেছেন আমার সব ঠিক আছে কথা বুঝে এখন আপনি চার্জার খুললেন জিআর পাইলেন ওয়েল স্যার ওপেন হবে স্যার হ্যাঁ ওপেন লক ডিসকানেক্ট তাহলে চার্জিং এসি হ্যান্ড আছে এখানে আচ্ছা এই 5 ভোল্ট যে আপনি কইলেন যে আমি চেক দিমু চার্জার লাগায়া হ্যাঁ তাহলে এটা কি আপনার ভুলে কারণ এই 5 ভোল্ট ওখানে পৌঁছাতো না কারণ ভিতরে কয়েল কাটা তাহলে আমরা ভোল্ট দিয়ে না জিআর এবং ভোল্টেজ দুইটা দিয়ে চেক ক্লিয়ার তাহলে এখানে আমি দেখব যে 300 থেকে 900 আছে কিনা জি স্যার জি স্যার 300 থেকে 900 আছে কিনা এবং 5 ভোল্ট আছে কিনা শেষ ক্লিয়ার ইয়া 2 না 3 নাম্বার ডিএম ডিপি এবং আইডি লাইন ডিএম ডিপি এবং আইডি লাইন ঠিক আছে এখন ডিএম এবং ডিপি তে জিআর আছে কিনা সেটা আমরা দেখব 300 থেকে 1600 এর মধ্যে জিআর আছে কিনা ঠিক আছে এবং আইডি তে জিআর পাবো কি 300 থেকে ইনফিনিটি ঠিক আছে আইডি তে জিআর পাবো 300 থেকে ইনফিনিটি ক্লিয়ার এবং ডিএম এবং ডিপি তে চার্জার লাগাইলে আমি ডিএম ডিপি তে ভোল্টেজ পাবো 0.6 থেকে 2.8 এবং আইডি তে ভোল্টেজ পাবো 2 ভোল্টেজ ঠিক আছে এখন দেখেন এই ডিএম ডিপি কন্ট্রোল করে কেনা ভাই স্যার ডিএমডিপি তে ভোল্টেজ কত হবে 0.6 থেকে 2.8 এখন ডিএমডিপি কন্ট্রোল করে কেনা সিপিইউ এখন যদি মনে করেন যে আপনার কাছে সেট আছে ডেট সেট কি আছে ডেট এখানে জিআর পাইছেন ভোল্টেজ পাইছেন এখানে জিআর পান নাই তাহলে জিআর কে দেয় সিপিইউ তাহলে সিপিইউ কন্ডিশন কি অতএব আই চার্জার রিডিং দেখাবে ক্লিয়ার বুঝছেন না বুঝেন নাই আচ্ছা তারপরে বলতেছে কি চেক সাববোর্ড এবং মেইন বোর্ড ফ্লাক্স কেবল সাববোর্ড এবং মেইন বোর্ডে ফ্লাক্স কেবল কথা কি বুঝছেন তাহলে যে রেবনটা থাকে সে রেবনটা যদি নষ্ট হয় তাহলে কি আপনার ভোল্টেজ এই মুড়ার থেকে এই মুড়াতে যাবে না স্যার যাবে না জীবনও যাবে না এই রেবন যদি কাটা থাকে তাহলে এখানকার ভোল্ট এইদিকে যাবে উল্টো ভাবে তাহলে রিডিং কি আসবে 0 রিডিং কি আসবে 0 কথা ক্লিয়ার ইয়া তারপরে হচ্ছে কি চেক ওবিপিআইসি চেক কি করব ওবিপিআইসি যদি ড্যামেজ হয় তাহলেও কিন্তু আমরা রিডিং পাবো কি 0 এখানে ওবিপিআইসি ঢোকার আগে কি থাকবে একটা ক্যাপাসিটর তাহলে এখানে আমি কি পাইলাম 5 ভোল্ট পাইছি হ্যাঁ আর এই ক্যাপাসিটরের মাথায় পাইছি হলো 0 ভোল্ট কাদ্দার হ্যাঁ তাহলে ওবিপি যদি নষ্ট হয় তাহলে আমার চার্জিং এসি যেহেতু ভোল্টেজ পাই নাই চার্জিং রিডিং ইজ 0 কি বুঝা গেছে তারপরে চেক চার্জিং এসি ড্যামেজ অর শর্ট ঠিক আছে চার্জিং এসি নিজে যদি খারাপ হয়
তাহলে কি সে আউটপুট দিতে পারবে? হ্যাঁ, চার্জিং এর নিজে যদি শর্ট হয় তাহলে সে কি লোড আউটপুট দিতে পারবে না, অতএব রিডিং এর কথা ক্লিয়ার। তারপরে লিখছে কি যে চেক বিপিএস লাইন, ঠিক আছে, সেট যদি বিপিএস লাইন শর্ট হয়ে যায় তাহলে চার্জিং এসি কি করবে? আউটপুট করতে পারবে? পাওয়ার আইসি কে কি ভোল্টেজ দিতে পারবে? তাহলে চার্জিং ডিটেক্ট হবে, রিডিং ইজ 0, রিডিং ইজ 0। তারপরে চেক কি পাওয়ার আইসি এবং সিপিইউ, সেটের যদি পাওয়ার আর সিপিইউ না থাকে তো চার্জিং সেন্স কেমনে করবে? অতএব লোড এর সেন্স নাই, রিডিং এর 0। কথা কি বুঝছেন? এখন এই 0 রিডিং এর উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আজকের ক্লাসে কেউ লজ্জা করেন না। এটা কাগজে প্রোগ্রাম দেবেন স্যার। ডিএম ভোল্টেজ কতটা? ডিএম 0.8 2.8 0.60 হ্যাঁ ভোল্টেজ, হ্যাঁ, আর জিআর থাকবে 300-1600, আইডি 2 ভোল্টেজ মিনিমাম। মিনিমাম স্যার এগুলো ভোল্টেজ কম আসলে কি 4 করব? নাম্বার হচ্ছে কি সাব বোর্ড আর মেইন বোর্ডের মধ্যে যে কেবলটা থাকে রেমন, হ্যাঁ, সাব বোর্ড আর মেইন বোর্ডের মধ্যে যে কেবলটা থাকে, এই যে চার্জার লাগাই কোথায়? এখানে। এই ভোল্টেজটা কি এখান থেকে বায়া বায়া এর মধ্যে ঢুকে না? তাহলে এখানে আসো ওইবি আর চার্জিং এসি, ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝা গেছে? তাহলে এটা যদি কাটা দেয় তাহলে ভোল্টেজ এখানে থাকলো, এইদিকে পাইলো, অর্থাৎ রিডিং 0 Sir, check the power IC and CPU IC. এইটা Check the side point. दोनों অফ করে দেখেন না, ওটা দিলে তো কিছু আমি অফ করে দাও, চোখে লাগে, চোখে লাগে, চোখে লাগে। রিডিং নেক্সট 0.2, ঠিক আছে। এখন একটা ডেট সেট আসছে, আপনি কানেক্ট করছেন 0.1 কিংবা 0.2, এর উপরে না কিন্তু ভাই, 0.3 হয়ে গেলে আলাদা, 0.1 কিংবা 2 এটা দাঁড়ায় আছে, ক্লিয়ার? যদি হয় স্যামসাং সেট, যদি হয় স্যামসাং সেট এবং ভিতরে যদি ডাবল ডেকার সিপিইউ থাকে তাহলে র‍্যাম খারাপ। একবার চোখ বন্ধ করে চলে গেল। এই যে কথাগুলা এখানে লেখা হয়েছে, ঠিক আছে, এগুলা হলো কি আমাদের সকলের অভিজ্ঞতা আলোকে লেখা হয়েছে। কথা বুঝছেন না? বুঝেন নাই? আপনার কাজ করতে তো এই সমস্যা পাই। রাইট, কথা বুঝেন নাই? অতএব এটা যে শিওরই হবে তা না, কিন্তু আপনারা 60-80 তে সিমিলার পাবেন। কথা কি বুঝতে না? বুঝেন নাই? এই কথাটা আবার বুঝতে হবে। আমার ইয়ের লোকে যে এটা করে লাগবে, তার হচ্ছে নিজের পালন করতে হবে। না, ওইটাই তো, এটা হলো আমরা কাজের অভিজ্ঞতার আলোকে এটা লেখা। কথা বুঝেন নাই? এটাই যে সঠিক হবে এমন কোনো কথা না, তবে আপনি 60% এটা সিমিলার পাবেন। কথা বুঝছেন না? আর আমরা এই সিমিলার ধারণা নিয়ে কিন্তু সামনের দিকে আগাই। তারপর তো আমরা শিখবো, আরো কিছু শিখবো না, আরো কিভাবে ফিল্টারিং করে চেক করা যায়।
তাহলে যদি রিডিং উঠে ধরে 0.1 ঠিক আছে উঠে গিয়েছে দাঁড়ায় আছে লড়েও না চলেও না পড়েও না ক্লিয়ার যদি হয় স্যামসাং সেট এবং ভিতরে যদি হয় ডাবল ডেকার সিপিইউ কথা বোঝা গেছে তাহলে র‍্যাম খারাপ অতএব সিপিইউ থাকে হলো নিচে উপরে থাকে কি র‍্যাম কথা বুঝছেন না র‍্যাম সবসময় মাথায় থাকে কথা কি বুঝছেন না বুঝেন নাই হ্যাঁ এখন প্রত্যক্ষ আর পরোক্ষ দেখেন র‍্যাম কিন্তু আবার পার্সোনালি আপনি উঠাইলেন দেখেন র‍্যামটা উঠাইলেন তারপর দেখা যায় কি সিপিইউ এমনি আগে দিছে মানে বিদ্যুৎ বল বাইরে তাহলে সিপিইউ কে উঠাতে হয় এখন দেখেন সিপিইউ র‍্যামের এটা ধরেন ভোল্টেজের লাইন এটা হলো র‍্যামের ভোল্টেজের বল সিপিইউ এখানে আছে এই লাইনটা তাহলে কি আগে সিপিইউ পেতেছে তারপর সিপিইউ একটা বল দিতেছে কি র‍্যাম রে এখন দেখেন এই বল যদি খারাপ হয়ে যায় তাহলে র‍্যাম খারাপ দেয় স্যার মানে প্রত্যেকবার পরোক্ষ সিপিইউ ঠিক আছে এখন আমরা কিসের জন্য বলি যখন আপনি এরকম রিডিং পাবেন সিপিইউটা তুলবেন কিনা প্রথমে র‍্যাম তুলবেন তারপর সিপিইউ তুলবেন হ্যাঁ তোলার পরে সিপিইউটা আবার লাগাবেন লাগায় আই চার্জারে যখন কানেক্ট করবেন রিডিং আসবে কত 0.1 ঠিক আছে তারপরে র‍্যামটা যখন রিভলভ করে লাগাবে তখন রিডিং আসবে কত জানেন 1.2 এই হলো ফ্যাক্ট আর এটাই ফ্যাক্ট স্যার কেমন লিগাল সিপিইউ না থাকে এই ক্ষেত্রে ওটা বলবে পরে বলবে না না ঠিক আছে প্রশ্ন করতে হ্যাঁ প্রশ্ন হয়েছে আর প্রশ্ন 2 নম্বরই লেখা আছে আরেকজন কইছে না পরেরটা পরে এই যে দেখেন যদি স্যামসাং ব্র্যান্ড বা আদার ব্র্যান্ড হয় আর সিঙ্গেল সিপিইউ হয় এই যে লেখা আছে ঠিক আছে দেন সিপিইউ ড্যামেজ তাহলে সিপিইউ তাহলে আমরা 2 নম্বর রিডিং পাইছি জি স্যার হ্যাঁ জি স্যার এবার 3 নম্বর রিডিংটা খুবই ক্রিটিক্যাল একবার সবাই নিয়ে স্যার 3 নম্বর রিডিংটা খুব ক্রিটিক্যাল কিন্তু ক্রিটিক্যাল কাস্টমার এসে ডেট ফোন নিয়া আপনি কাস্টমারের দিকে তাকায়া আই চার্জার লাগাই দিবেন ঠিক আছে আই চার্জারের দিকে আপনি তাকান না ঠিক আছে কাস্টমারের দিকে কথা বলতে বলতে আই চার্জার লাগাই দিবেন রিডিং কিন্তু আপনি দেখতে পাবেন না স্যার 3 নাম্বার হ্যাঁ রিডিং কি দেখতে পাবেন খালি 0 কিন্তু সে একটা রিডিং দেখাবে কিরকম দেখাবে দেখেন স্যার এটা আই চার্জার লাগানোর সাথে সাথে উঠবে একবার চোখ দিতে হবে আই চার্জারে দেখেন 0.300 একবার এক কলম আবার যদি সঙ্গে সঙ্গে লাগান আর রিডিং দেখাবেন হ্যাঁ কিন্তু আবার 30 সেকেন্ড 1 মিনিট পরে লাগবেন আবার রিডিং দেখাবেন কিন্তু আবার ওই একবার বুঝছেন না বুঝেন নাই আবারও বলি রিডিং যে কোনো হতে পারে 0.1 উঠা কি 00 কিংবা 0.4 উঠা 00 কিংবা 0.6 উঠা 00 বাট একবার কথা কি বুঝছেন আপনি সঙ্গে সঙ্গে কানেক্ট করবেন কোন রিডিং পাবেন না আবার অনেক কিছু করে একটু রেখে দেবেন আবার ঢুকাবেন রিডিং পাবেন সাথে সাথে না পাওয়ার কারণে তো ক্যাপাসিটর একটা বিদ্যুৎ পায় ওটা রিলিজ না হওয়া পর্যন্ত ওই এরকম করে কি হ্যাং হয়ে থাকে রিলিজ হওয়ার পরে আবার দেখাবেন আবার দেখেন যদি এরকম রিডিং পান ফার্স্ট টার্গেট হলো ব্যাটারি ইজ ভেরি লো বা ব্যাটারি লো আলাদা ভেরি লো কিন্তু আলাদা ব্যাটারির মধ্যে যদি 3.0 ভোল্টেজ পান তাহলে ব্যাটারি লো ক্লিয়ার এই ভোল্টেজটা যদি ব্যাটারির মধ্যে থাকে তাহলে মনে করবেন যে আরে আধা ঘন্টা ফেলা রাখলে পার্সেন্টেজ আসবে
আর যদি 3 এর ডাউন হয় পাইলেন কত 1.5 এই ব্যাটারি জীবনও চার্জ নেবে না। পাইলেন কত 2.2 বা 2.5 এই ব্যাটারি জীবনও চার্জ নেবে না। পাইলেন কত 2.7 এই ব্যাটারির জীবনও চার্জ নেবে না। পাইবেন কত 0.5 মানে 1 ভোল্টও না। তাহলে এগুলা যদি আপনি বছরের পর বছর ফেলায় রাখে চার্জ নেবে না। মিনিমাম 3 মিনিমাম মিনিমাম ক্লিয়ার? স্যার এটা কি বলা হয় ভেরি লো। এবং আমি আপনাকে বলে দিতেছি এই সেট আপনি খুলবেন দেখবেন যে আর ব্যাটারি কি সে প্রেগন্যান্ট হয়ে গেছে। হ্যাঁ, খুলে গেছে। কথা বুঝে গেছে? একটু ফুলো আর বেশি ফুলো। কথা কি বুঝছে? আর নইলে ব্যাটারি দেখবেন কি এরকম হাফ ভোল্ট বা 1.5 ভোল্টে পরিণত হয়ে গেছে। কারণ ব্যাটারির সিলিন্ডারও কিন্তু আমাদের রিসাইকেল মারে। ঠিক আছে? কোন জায়গা থেকে বলবো? ব্যাটারি ব্যাটারি ইজ ভেরি লো বলতে আমরা বুঝাই যে 3 ভোল্টের নিচে ডাউন হওয়া। আবার বুঝেন 3 ভোল্টের নিচে ডাউন হওয়া। ওই ব্যাটারি 3 ভোল্টের যদি হয় 2.8 বা 2.7 তাও আপনি বুক খুলে বলতে পারবেন 1 বছর চার্জে ফেলা রাখলেও সে উঠবে না। চার্জ উঠাতে গেলে মিনিমাম 3 ভোল্ট এবং মিনিমাম 300 মিলি অ্যাম্পিয়ার ওর মধ্যে বিরাজমান থাকা লাগবে। কথা কি বোঝা গেছে? তাইলে সে চার্জ নেওয়ার মতো কি সক্ষমতা থাকে, তাছাড়া থাকে না। ক্লিয়ার? এখন আপনি পাইলেন কত 0.9 ভোল্ট মানে 1 ভোল্টও না। এটা স্যার দশবন্ধ ব্যাটারি একেবারে বাস্তব। কিন্তু আবার বলা যায় না কি জন্য? ওই যে বলছি না রিসাইকেল মানে। আমরা রিসাইকেল কেন মানে ব্যাটারি? জি আপনারা দেখবেন আপনাদের সেট চার্জে দিলে অনেক সময় গরম হয়, সব সময় না। মাঝে মধ্যে খুব বেশি হয়। হ্যাঁ, তখনই হয় যখন চার্জ থাকা অবস্থায় চার্জ দেয়। চার্জ থাকা অবস্থায় চার্জ। Right. আর একটা প্রশ্ন হতে পারে চার্জটা কত নিচে নামলে চার্জ দিলে এটা এই প্রবলেমটা হবে না। হ্যাঁ, যখনই আপনার লো ব্যাটারি সিগন্যাল দিবে। তখন যদি চার্জ দেই হ্যাঁ, আমাদের দেখেন উচিতই তাই এই পানির ট্যাঙ্কি আপনি, কারণ পানির ট্যাঙ্কির তুলনা দিয়ে ইলেকট্রনিক্সের সব কিছু। এই যে পানির ট্যাঙ্কি আপনি প্রতিদিন খরচ করতেছেন 60%, প্রতিদিন 40% আপনি কিন্তু ইউজ করেন না। কথা বুঝে? তাহলে এই 40% কি হয়? গাছ বাড়তে থাকে, ইউজলেস। ওই ইলেকট্রন প্রোটন গুলা কি ডিসচার্জ হয় না কোনোদিন, চার্জ নেওয়ার সক্ষমতাও আসে না। কথা বুঝে? এর মানে কি পানির ট্যাঙ্কির সঙ্গে তুলনা করলে নিচে কি হয়? গাছ বাড়তি থাকে। তাহলে গাছ যদি বাড়তি থাকে, ঠিক আছে, তাহলে ট্যাঙ্কির পরিমাণ ছোট হয়ে যায়। তখন অনেক কাস্টমার বলে না আমার ব্যাটারি 60% হইলে সে বন্ধ। কিন্তু আমরা যখন বিক্রি করি তখন কিন্তু তাদেরকে একটা সাজেস্ট করি না যে ভাই সারাদিন তো আপনি অফিস আন্দোলন করে বাসায় যাবেন 8টা 9টা 10টার দিকে, চার্জ আপনার খরচ হচ্ছে কত 60, ঠিক আছে, আর 40 যাবে আরো একদিন। কি জন্য? দেখেন আপনি লো ব্যাটারিতে সেট চলে মিনিমাম 3.5 ঘন্টা। জি স্যার লো ব্যাটারিতে যদি 15% 3.5 ঘন্টা চলে তাহলে শেষ 40% তার যৌবন থাকে সবচেয়ে বেশি। অতএব ওই 40% আপনি একদিন চালাতে পারবেন। আপনি একটা ব্যাটারিকে 2 দিন কন্টিনিউ করেন, টু হ্যাবিটেড ব্যাটারি বি হ্যাবিটেড, 2 দিনই আপনাকে সাপ্লাই দেবে। আর আপনি প্রতিদিন চার্জ লাগান, ব্যাটারি বি হ্যাবিটেড, প্রতিদিন 60%, ওকে, প্রতিদিন 60%, আবার চার্জ ওকে। যখনই 60 এর নিচে নামবে সেট ইজ অফ, কারণ ওর হ্যাবিট হয়ে গেছে। কথা বুঝছেন না? তাহলে আমরাও যদি কাস্টমারকে ওইভাবে একটা বুদ্ধি দিই তাহলে কাস্টমারও খুশি থাকবে, আপনি ব্যাটারি চাকু মেয়েরাও খুশি থাকবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, তার মানে স্যার আমরা মারুন ব্যাটারি লো হইলেই আমরা চার্জে লাগাবো। রাইট, এটা আমরা কাস্টমারকে বলে দেব। বলে দেবেন। আপনি তো এখন ব্যাটারি তো মনে করেন এখন বিএসআই আরো অনেক ভাগ করতেছে না, যেমন আপনি আইফোনে যান, ঠিক আছে,
আইফোনের সবচেয়ে বেশি বড় ইফেক্ট হয় চার্জ থাকাকালীন চার্জ দেওয়া। ব্যাটারি লো হয়ে চালু রাইট। স্যার আমার কি প্রশ্ন আছে? আচ্ছা আমরা কি এই A20 কিনি নাই? A20 কিনছি তো কথা বুঝে গেছে? যদি মোবাইল ফুল সার্কিট শর্ট সার্কিট হয় ব্যাটারি গানটা দুই দিকে কি মারে? হিট মারে। অতএব যখনই আপনি চার্জিং লাগাবেন চার্জার আইসি পর্যন্ত পুশ হয়ে দেখবেন যে বিপিএস শর্ট তখন কি হবে? দৌড় দিয়ে পলাই যাবো। কথা কি বুঝছেন? এর জন্য রিডিং মারবো একটাই। যদি আপনার চার্জিং এসি ড্যামেজ কিংবা শর্ট থাকে তাও কিন্তু এই রিডিং আসতে পারে। ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? স্যার বুঝছি। স্যার আমার ফোনে স্যার বাড়িতে থাকতে আপনার মনে করেন 70% হঠাৎ করে 0% হয়ে গেছে, তারপর চার্জ হয় না, কিন্তু টাকা আসার পর চার্জ হয়ে গেছে, আবার কালকে এরকম হয়েছে 0% হয়ে গেছে হঠাৎ করে ব্যাটারি ব্যাটারি, হ্যাঁ তারপর চার্জও নিতেছে, ব্যাটারি আবার বুস্ট করো। বুস্ট করতে হবে। হ্যাঁ আর খুলে দেখো তোমার সেটা শর্ট আছে কিনা। এভাবে ড্রেন হয় কেন? স্যার আরেকটা সন্দেহজনক যে শর্ট আছে, কারণ এক সাইডে একটু গরম হয়, বেশি হিট করে। তাহলে ওই সেটটা কেটা আছে, কোন পন্ডিতে আছে এটা দেখতে হবে তো। এটা না সেট খুলে ওই যে সামনের কাছে যে থার্মাল ক্যামেরা নিয়ে দেখো যে কোন সাইডটা কোন আইসিটা গরম হয়। থার্মাল ক্যামেরা তো দেখাই দিবে তোমাকে। আমরা থার্মাল ক্যামেরা কেন ইউজ করি জানো? সেট না খুলাই আমরা কোন দিকে শর্ট আছে বুঝতে পারি। কথা বুঝে নাই? আর বোর্ড খুললে তো মনে করো কি 20 টাকা ওজন দিয়ে বুঝে যায়। তাহলে আমরা এই 3 নাম্বার রিডিং কমপ্লিট। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট রিডিং 0.6। স্যার 0.2 ভোল্টে তো সম্পূর্ণ শেষ হয় না। এটা 0.2 স্যার এটা জি সম্পূর্ণ শেষ হয় না। 1 আর 2 তো এই যে এটাই, এই যে এই দুইটাই। স্যার স্যার ব্যাটারিগুলো তো স্যার স্যার ব্যাটারিগুলো তো স্যার যে একবারে ইয়া পাইলাম, লো পাইলাম স্যার, ওগুলো স্যার রিপেয়ার করার কোনো অপশন নেই। বুঝি নাই? ব্যাটারিগুলো রিপেয়ার কোনো অপশন নেই। ব্যাটারিগুলো যে ব্যাটারি ফিউজ দিয়ে রিপেয়ার করে অনেক সময় ফিউজটা বাড়াই না, চেঞ্জ করে বা জাম্পার করে। হ্যাঁ বলো তাহলে বলো। ব্যাটারিতে ফিউজ থাকে, ফিউজটা জাম্পার করলে এটা এটা তখনই বললাম যে সিঙ্গেল সিপিইউ হলো যদি সিঙ্গেল হয় তাহলে সিপিইউ খারাপ। ঠিক আছে? আর এই রিডিং হচ্ছে কি, 1 হচ্ছে ব্যাটারি লো, 2 হচ্ছে মোবাইল ফুল সার্কিট থাকবে এবং 3 হচ্ছে চার্জিং এসি খারাপ থাকবে। স্যার ব্যাটারি তো লো দেখাবে, পরে কি স্যার বুস্ট করলে তো আবার সেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ এখন তুমি যে ব্যাটারিটা এই সিলিন্ডারটা কেন 0 হলো? একটা ভালো ব্যাটারি সে রাতে চার্জ দিছে, সকালে আনফরচুনেটলি সেটটা বন্ধ, তুমি দেখলা ব্যাটারি খুলা কত 1.5 ভোল্ট, ব্যাটারি ফুলেও নাই। দেখো ব্যাটারি ফুলেও নাই। কথা কি বুঝছো? এখন তুমি কি করবা? কথা বুঝছো না? তো তুমি তো আই চার্জারদের বলে দিতে পারছো সেট ইজ ডেড। কথা বুঝো? তাহলে ডেট যখন বসছো এবং তখন তুমি কি বুঝতেছো এই সার্কিটটা কি হতে পারে? শর্ট। তাহলে একটা ফুল সার্কিট বিল কত হতে পারে? কারণ একটা সেট হলো ডেট, এটার বিল আমার ইচ্ছা মতো আমি করতে পারি। কথা বুঝো ভাই? এটা হলো কি একটা বড় সেট, আমি ইচ্ছা মতো বিল করতে পারি। কথা বুঝছো? এখন দেখো আমরা কিছু হিল স্টেশনে ফিল করি, যেমন ধরো কাস্টমারকে যদি বলি ভাই এটা একটু খুলে দেখবো, যে এটা খুলে দেখে বিল বলবো। কথা বুঝো? ভ্যাকসিন খুলতে হয় না, হয় না? তো এগুলা কাস্টমাররাও জানে। তখন কাস্টমাররা বলে ভাই খুলবেন, খুলে বলবেন এটা, তখন যদি না হয় আবার কষ্ট করবেন, উমুক করবেন। কথা বুঝছেন না? তখন কাস্টমাররা কিন্তু ভয় থাকে, যদি বিলে না বলে তাহলে হয়তো আমার এটা ওটা রেখে দেবো। কথা বুঝছেন? হ্যাঁ তখন বলে যে ভাই একটু আইডিয়া দেন। হ্যাঁ তখন বলে যে ভাই একটু বলেন তো কয় টাকা পড়বো। কথা বুঝছেন না? তখন আপনি
সার্কিটের বিল করবেন হলো ফুল শর্টের। ধরেন আপনার একটা পাওয়ার এসি লাগাতে হবে, ঠিক আছে? উনাকে আপনি একটা কি ধারণা দেন যে আপনার সেটটা বেসিক্যালি দেখা যায় হতে পারে সেটটার ভিতরে শর্ট হয়ে গেছে, ঠিক আছে? হয়তো পাওয়ার এসি শর্ট হতে পারে বা সিপিইউ শর্ট হতে পারে, যাই হোক একটা শর্ট হইতে পারে, এটা প্রাথমিক ধারণা। তো বিল কত? ধরেন 2200 করলেন, কথা বুঝছেন না? যেহেতু লটারি আপনি দেখে বিল করতেন আলাদা, আর আমি বলছি কি লটারি লটারি না? আচ্ছা, তো 2000 বা 2500 যখন বিল করে আপনি দেখলেন আপনার ব্যাটারি লো, ব্যাটারি লো, তখন আপনি কি করবেন? ডিসি পাস করে দেখুন যে সেট চালু, ব্যাটারি মাপলেন দেখলেন কত 1.5, ব্যাটারি ফুলেও নাই, কথা বুঝছেন? স্যার মোবাইলে ব্যাটারি 5 ভোল্ট পাম্প আছে নিতেছে হ্যাঁ? কিন্তু চালু হইতাছে না। বুঝি নাই? আরে না ব্যাটারি বোর্ড পাচ্ছি না মোবাইলে বোর্ড 1.5 আইফোন আই চার্জার লাগাই তো আমি তো দেখতেছি আমি ব্যাটারি আর চার্জার লাগাই তো আপনি দেখলেন যে রিডিং উঠছে কত 0.3 উঠে 00, কিছু তো উঠা মাত্র আবার কিছুক্ষণ না, আবার চোখের পরে কি আপনি দেখতেই পাবেন না যে চোখে দিয়ে যদি ঘোরাঘুরি করে। স্যার ওটা খেতে স্যার কি নষ্ট স্যার এটা মানে উনি কনফিউজ করতে ব্যাটারি লো আমার ব্যাটারি 1.5 ভোল্ট যদি সার্কিট হ্যাঁ। বা এর উপর দিতে ফোন যদি ডিসপ্লে বা লাইট ফ্ল্যাশ বা কিছু আসতে না কোনো অপশন আছে ঠিক করতে হবে ভাই আপনি তো দেখতে পাচ্ছেন সেট ইজ ডেড, এবং এই সেট ডেটের একটা বিল আপনি বানাইছেন ধরেন 2500, হ্যাঁ ক্লিয়ার? এখন সেট খুলবেন না আপনি কাজ করার জন্য, খুইলা আপনি দেখতেছেন যে সেটে কোনো শর্ট নাই, ব্যাটারি দেখতেছেন 1.5 ভোল্ট, ডিসি পাওয়ার সাপ্লাই সেট চালু করতেছেন, সেট চালু হয়ে গেছে গা, কথা বুঝেন? হ্যাঁ, তো এখন আপনি কি করবেন? কথা বুঝছেন না? এখন হলো আপনি ব্যাটারি যেরকম একদিকে বুস্ট করতে দিবেন, দুই হচ্ছে এখন আপনি মোবাইলের সার্কিটকে পুঙ্খানু চেক করেন, কোথায় শর্ট আছে ঠিক আছে? যে একটু হওয়ার কারণ কি, আমার কি কোনো জায়গায় মস্টরাইজ ঢুকছে মোবাইলের কোনো কানেক্টরে, হয়তো হেডফোনে কিংবা আইও পোর্টে, কিসের জন্য এই সমস্যাগুলো হইতেছে, কথা বুঝেন না? এবং আপনি এটাকে বুস্ট করছেন এবং দেখতেছেন এটা বুস্ট হইতেছে, মানে ব্যাটারি চার্জ হইতেছে, মানে ডিসি পাওয়ার যে চার্জ নিতেছে বা বুস্টার দিয়ে চার্জ নিতেছে, এবং আপনি কি করবেন তার মাদারবোর্ডটা ক্লিন করে এভরিথিং এ টু জেড আপডেট করে কি দিয়ে দেবেন, কথা বুঝছেন না? আর এখন আপনি যদি মনে করেন না ব্যাটারিটা বুস্ট করে দিয়ে দিলেন, তাহলে কিন্তু সে একটু হার্টেড হবে, কথা বুঝলেন না? কিন্তু আপনি যে টেকনিশিয়ান, আপনি যখন কি করবেন যে সেটটা পাইছেন তখন কি করবেন যে এর রিসিভারের জিআর কত থাকে, কারণ সেট তো রানিং আপনি দেখছেন, হ্যাঁ এর মাইকের কি লাইনের জিআর কত থাকে, আর রিংটোনের জিআর কত থাকে, এগুলো কি করবেন চেক করবেন, এবং আপনি এটা কি নিজের ব্রেনে নোট করেন যে এই একটা রানিং সেট আসলে যদি রিংটোন না বাজে তাহলে এরকম জিআরের বিপরীত পাইলে খারাপ, কারণ এটা তো ভালো। এবং কাস্টমার কি বলতেছে, বাহ সেই ডাক্তারের কাছে আইছে একবারে কি পুঙ্খানু ভাবে সব জায়গাতে কি পাস দেখা, স্যার এখানে কিছু অ্যাডভান্স লোক আছে যারা সমাজে তো বুঝতে পাইতেছে না, সব দুনিয়া চেক করে লাইতেছে, হ্যাঁ সব মানে সম্পূর্ণ সেট চেক করে লাইতেছে সমাজ। না জীবনে আপনি কি তাহলে বুঝেন যে আপনার একটা ডাক্তারের কাছে গেলেন, আইসা বলছেন কি করলেন যে আল্লাহ সাফি আল্লাহ মাফি হা করেন, 2 ফোঁটা দিয়ে দিল, ঠিক আছে? হ্যাঁ দেখি এই যে মেমো করে দিল, জানো ওই যে 1000 টাকা দিয়ে ওষুধ কিনা বাইর যান। আর একজনের কাছে গেলেন, এখানে একটু হাত ঘোরালো, এখানে হাত ঘোরাল, মানে আপনি কি বুঝেছেন যে ডাক্তার ভালো না, যে বেটা খালি খুঁজে বেড়াইতেছে, এরকম স্যার নাটক করতেছে কারণ আপনি ওই ডাক্তার কি সবচেয়ে সাজেস্ট করবেন যে ডাক্তার আপনাকে সুন্দরভাবে দেখবে, আপনার চোখ দেখবে, আপনার জিহ্বা দেখবে, আপনার হার্টের পালস দেখবে, কথা বুঝছেন না? তাদেরকে আপনি সাজেস্ট করবেন এবং সবাই তাদেরকে সাজেস্ট করে বেশি। ইটস দ্য আর্ট অফ টেকনিশিয়ান, কথা কি বুঝছেন? আপনি সব কিছু আপনাকে একটু লুক আফটার করতে হবে, যে জিনিসগুলা কেন ঘটে একটু ক্লিন করতে হবে, ওয়াশ করতে হবে, কথা বুঝছেন না? এবং তারপরে আপনাকে কি ডেলিভারি দিতে হবে। এখন আপনি আবার এই সেটটাই যদি আপনার কালকে আবার চলে আসে, আবার ওরকম ডেট, হ্যাঁ
তাহলে আপনি বুঝে নেবেন যে এখানে কি ব্যাটারি ইজ খারাপ। তাহলে সঙ্গে সঙ্গে ওখানে আর কোনো বিলের কথা না বলে একটা নতুন ব্যাটারি ঢুকে দেন। কথা হচ্ছে না? একটা ভালো ব্র্যান্ডের ব্যাটারি 900 টাকা বা 800 টাকা কিনে ঢুকাই দেন, শেষ। কথা হচ্ছে না? আবার যদি মনে করেন টাকা চান, আবার বিল করব না। তাহলে ওই যে একবারই জি না স্যার। ওনার সাথে প্রতিটা ক্ষেত্রে স্যার এমনই। আছে অনেকে বয়ান দিতে হবে। এটা বাস্তব স্যার। আচ্ছা এবার দেখেন এই রিডিং 0.6 রিডিং 0.6 হতে পারে, রিডিং এটা কত 0.3 2 হবে না, হতে পারে রিডিং 0.4 হতে পারে রিডিং 0.5 না 2 হলে এখানে চলে যাবে। জি স্যার। কথা বুঝে গেছে? এই জন্য বলতেছি অনেকে রানিং সিটে পান কিন্তু 0.6। এই জন্যই বলতেছি যে অনেকে রানিং সিটে কিন্তু 0.6 রিডিং পায়, আর এই জন্যই বলতেছি এই রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এখন সেট কাস্টমার নিয়ে এসে ডেট রিডিং পাইছেন কত 0.5 কিংবা 0.6 বা 0.3। আপনি কি করবেন কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট কি ওয়েট করবেন। যদি দেখেন রিডিং চলে এসে কত 0.7, হ্যাঁ তাহলে কি বুঝতেছেন আপনি চার্জ নিতেছে, হ্যাঁ তার কিছুক্ষণ পরে রিডিং করতেছে কত 0.8। কথা বুঝছেন? মানে কি আপডেট হতেছে। তার কিছুক্ষণ পরে ডিসপ্লেতে দেখতে পেয়েছে যে এরকম 0 লেখা উঠছে। কথা বুঝেন? তাহলে আপনি বুঝে নেবেন কি যে এই লোকের যে চার্জারের কেবল আছে এটি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনার কেবল কি সঠিক কেবল আগে বলছি না, যার কারণে চার্জ কি সে উঠাই দিতে পারতেছে, মানে পারফেক্ট লোড ভিতরে যাইতেছে। তাহলে এত কম এম্পিয়ার নিতেছে কারণ এখন তো আবার এম্পিয়ার বাড়বে, আর একটু পরে যখন 0 পরে 1 চলে আসবে তখন 1.2 চলে আসবে। আস্তে আস্তে বাইরে যাবে। হ্যাঁ, আবার 80% চার্জ হওয়ার পর আবার এই কমে যাবে। কথা বোঝা গেছে না যায় নাই? আবার কমে যাবে, বুঝছেন? এখন তাহলে তো আপনি তখন কি করবেন, যেহেতু আপনি সেবা দিতে বলছেন, যদি তারা ফ্রি দিয়ে দেন সেটা আপনার ইচ্ছা, আর যদি মনে করেন যে আমি সার্ভিসিং রাখো এটা আপনি আবার মনে করেন না যে হারাম। কথা বুঝছেন না? তাহলে আপনি সার্ভিসিং কিভাবে রাখবেন, যে ভাই আমি একটা খুব ভালো কেবল দিয়েছি, কারণ এগুলো কেবলের দাম, ডাটা কেবলের দাম আসলে বেশি। একটা ভালো ডাটা কেবল কিনতে গেলে মিনিমাম 350 টাকা লাগবে। তা আপনি অনেকে একটা ভালো ডাটা কেবল কিনে দেন, যে ডাটা কেবলের দাম হচ্ছে কত 700 টাকা, কোনো সমস্যা নাই। আপনি কি তার কাজ করে দিয়েছেন না দিয়েছেন না? তাহলে সেবা দিলে বেশি টাকা রাখলে কোনো সমস্যা নাই, আর ভালো সেবা না দিয়া বেশি টাকা রাখা খুবই বাজে সমস্যা। জি স্যার। হারাম হয়ে যাবে। আর এইটার একটা ক্লাস নিবেন এটা খুব ইম্পর্টেন্ট। স্যার যদি 5 এর উপরে না ওঠে হ্যাঁ, এবার আসতেছি তো, ঠিক আছে? জি স্যার। এখন আপনি দেখলেন 1 মিনিট 2 মিনিট ফেলায় রাখলেন 0.6 তো 6 নিচে নামে না, উপরে ওঠে একবার স্টাইল করে দিয়েছে। স্টেবল হয়, হতে পারে কত 0.4 হতে পারে 0.3 কিংবা হতে পারে 0.5, উঠেও না ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, তখন আপনি করবেন কি চেক দা পিসি পোর্ট ওকে কিনা। আর কথা কি বুঝছো না বুঝেন নাই? পোর্ট করে কি করবেন, যা আমার সেটে পোর্ট পায় কিনা, তাহলে আপনি কি করবেন একটা ইউএসবি কেবল দিয়ে কম্পিউটারে ঢোকাই দিবেন। ইউএসবি কেবল দিয়ে কি করবেন কম্পিউটারে ঢোকাই দিবেন।
ঠিক আছে, কম্পিউটারে চেক দিয়ে যদি কম্পিউটারে ঢোকা মাত্রই শব্দ হয় টাং টুং করে, হ্যাঁ, কিংবা কম্পিউটারে হার্ডওয়্যার ম্যানেজারে লেখা উঠে কি এই যে কোণার উপর যদি এরকম লেখা উঠে সেট দিয়ে ওঠে লাইন সেট দিয়ে MTK USB DRIVER ড্রাইভার ফাউন্ড। পাউন্ড স্যার বুঝি নাই আপনি লাগাইছেন সঙ্গে সঙ্গে এখানে লেখা হচ্ছে ফাউন্ড নাও মিডিয়াটেক, মানে MTK USB ড্রাইভার। মিডিয়াটেক তাহলে এই সেটের ভিতরে কি আছে? মিডিয়াটেক CPU আছে। জি কথা বুঝেন? তাহলে কি CPU আছে? মিডিয়াটেক তাহলে CPU যদি ও চিনতে পারে CPU ভালো না খারাপ? ভালো হ্যাঁ, ভালো ফটো ভালো CPU রে চালায় কেনা ভাই? পাওয়ার আইসি পাওয়ার আইসি ভালো ভালো না খারাপ? ভালো পাওয়ার রে কেনা চালায়? আইসি BPS বিপিএস BPS রে কেনা চালায়? আইসি DC to DC DC। ডিসি ঠিক আছে, এবার পাওয়ার কে অসিলেট করে কেনা? ওবিপিআই না না ইস্টা অসিলেট। ঠিক আছে, অতএব আপনার এই আইসি এটা 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 ভালো না খারাপ? হ্যাঁ, কথা কি বুঝছেন? অতএব পোর্ট যখন আপনার পায়ে গেছে তখন যদি আপনার মার্কেটে 20টা দোকান থাকতে পারে, 2-3টা খালি ক্লাসের কাজ করে, দেখছেন না? তাহলে কি করবেন? যে ভাই একটা ফ্লাশ মারো তো, কথা কি বুঝেন? তখন এই কি হবে? 500 টাকা লাগবে না? আর আজকে থেকে তো আপনি মানে এই পরিষ্কার বুঝে নিছেন, যদি পোর্ট পায় তাহলে ফ্লাশ মারতে হবে, যদি ফ্লাশে হয়তো হইলো, আর নাহলে কি করতে হবে? ইএনসি রিপেয়ার করতে হবে। কথা বুঝেন? আপনারা তো এই যে প্র্যাকটিক্যাল ক্লাসে পরে চলে যাবেন কি সফটওয়্যারে, যাবেন না? হ্যাঁ, সফটওয়্যার ওখানে দেখতে পাবেন। তো যখন ওই ব্যক্তি ফ্লাশ মারবে সেটটা, কথা বুঝছেন, তাহলে এখানে আপনার কি করবে? এই যে একটা ফ্লাশ টুল অন করবে, বুঝছেন না? ফ্লাশ মারার জন্য কি করবে? একটা সফটওয়্যার ফ্লাশ টুল অন করবে। তো এই ফ্লাশ টুলে অন করে এখানে লেখা থাকবে কি? ফ্লাশ ফাইল। তাহলে এখানে ফাইল অ্যাড করবে, আর নিচে হলো কি? ফ্লাশ। এখানে ফ্লাশে টিপ দিবেন। যখনই ফ্লাশে টিপ দিবেন তখন এই ডিভাইস এই সফটওয়্যার কি বলবে? যে মোবাইল কানেক্ট করো। কি বলবে? যখনই আপনি কানেক্ট করলে তখনই কিন্তু ফাইল কম্পিউটার থেকে মোবাইলে যাওয়া শুরু করবে, ঠিক কি না? এখন যাইতে লেগে বলতেছে কি, দেখেন এই সফটওয়্যারটা কি বলতেছে? ফ্লাশ ডিভাইস ক্যান নট সাপোর্ট, ঠিক আছে? কিংবা বলতেছে কি লোডার ক্যান নট ফাউন্ড। চার্জিং পোর্ট তাহলে ফাইলটা লোড হয় কোন জায়গায়? স্যার ইএমসি EMC তে। ফাইল লোড হয় কোন জায়গায়? EMC এখন কি বলতেছে? লোডার খুঁজে পায় না, মানে কারে খুঁজে পায় না? কথা বুঝেন? কারে খুঁজে পায় না? তাইলে এখন কি আপনি সিপিইউ হিট দিবেন না ইএমসি দিবেন? কথা বুঝেন? তাইলে যারা মনে করেন যে এইসব টার্ম শিখে নাই, তারা কি করবে? 3000 টাকা বিল করবেন, ডেট সেটের বিল হয় একটু বেশি, 3000 টাকা বিল করে সকাল সকাল কি করবে? যদি লাগিয়ে যায় আল্লাহ সফি আল্লাহ মাফিক বেস্ট বেস্ট বড়ায়া এদিকে একটা গুন্ডা দিবে, কথা বুঝে? স্যার এইদিকে একটা গুন্ডা দিবে, বুঝলো না? তখন কি করবে? আবার উল্টাইবো, উল্টাই এখানে পেস্ট মারবো, আবার দুবার একটা গুন্ডা লাগিয়ে গেলে তো 3000। স্যার এমএমসি তে স্যার এমএমসি এর উপরে ও তো আর ইএমসি জানে না, ও তো পুরা মাদারবোর্ডের উপর, কথা বুঝে?
প্রথমে আপনি ধরেন এই সিচুয়েশনের কাস্টমারের বিল করলেন কত 2500 বা 3000, ঠিক আছে, সে রাজি হলো না, আর এক দোকানের কাছে চলে গেল, সে বললো যে 2500 টাকা ঠিক করে দেবো। সে করলো কি, তার কিন্তু কমন সেন্স নাই, সে করলো কি গুন্ডা মারলো। আর পরে কি হইলো না, তাহলে ভাই ওটা হবো না, তাহলে কি করবো, আবার আপনার কাছে এলো যে 3000 দিয়েছিল ভাই করেন, স্যার এখন তো দাম বাড়ছে। স্যার এই যে এই সব- পারুক আর না পারুক দেখেন আবার এসে আপনার কাছে। আগে তো আপনি কি দেখছেন, সেট না খুলেই তো আপনি কম্পিউটার চেক দিচ্ছেন, দিয়ে তো বিল করেছেন আরে, জি ঠিক না? স্যার তা এখন আবার কম্পিউটার ঢুকেছে, এখন টুংটাং কিছুই করে না। এখন মাথা পড়ছে না। কে এখন খুলে দেখতেছেন এদিক ওদিক পেজ দিয়ে চালাবার অবস্থা, তখন আপনি কি করবেন, বাইরে কি করছেন, কই দেখালেন, তখন তো কেবল যে মুখ দেখা দেখাইছিলাম ভাই, কিন্তু এ পারবো না। তাহলে এখন আপনার মেজাজটা কিরকম হবে? স্যার আর হ্যাঁ? টাকা পাঠাতে এখন আপনি দেখেন আপনার পরিশ্রম কি বাড়বে, তাহলে আপনার পরিশ্রম এটাই বাড়বে, প্রথমে আপনি এটাকে রিভলভ করতে হবে, ঠিক আছে, তারপরে রিভলভ করতে হবে তারপরে রিভলভ করতে হবে এই তিনটা যদি আর এই একটা চারটা যদি ওকে থাকে, তাহলে আপনার একটা সেট কম্পিউটারে লাগাইলে টানটুন করতে বাধ্য। এটা কি বলা হয় কি ফার্স্ট বুট, আর সেকেন্ড বুট হলো কথা কি বুঝছেন? হ্যাঁ, তখন আর বিল করতে হবে ডাবল, আইলে আসো দৌড়ের উপর থাকো, কারণ আপনার পরিশ্রম ডাবল ভাই, কারণ আপনি তো জানেন না কোন জায়গায় হিট দিছে, আপনি দেখছেন না তাহলে হিট লাগতে পারে সিপিইউতে, হিট লাগতে পারে পাওয়ারে, বাস্তবিক তো, কারণ ও এপি টুপি দুপিটি মারছে, হবি না কা হইলি 3000 বা 2000 না পকেটে সকাল সকাল, কনফিডেন্স কথা বুঝেন নাই? দাঁড়িয়ে মিস করে লাইছে কথাটা। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আপনাকে এখন এটা শিখতে হবে, আর এই স্টেপগুলো আপনাকে কি কাউন্ট করতে হবে, ক্লিয়ার? অতএব ডেট ফোন আসলে আই চার্জারের যাই রিডিং দেখানো কেন, আমি কম্পিউটারে লাগাই দেখবো, যদি কম্পিউটার পোর্ট পাই সিপিইউ ইজ ওকে, হ্যাঁ, তাহলে আমি কি যাবো সেকেন্ড বুটে হয় ফ্লাশ দিয়ে সেট রান করবো, আর নাহলে কি করবো, হ্যাঁ ওই যে ফ্লাশে দিছি না 500 টাকার জন্য, হ্যাঁ হোক ও 2500 বিল করছি আমি, 500 খাক আমার কি 2000, আমি কি করবো, দোকানে এসে 8 টাকা দেবো, আমি বলে লোক কি ভাই একটু পয়েন্ট 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা মিনিমাম, দুদিন করে ফাইলে দেবো এই সময় লাগবে 4 ঘন্টা সময় চাইলে ও দিতে বাধ্য, কথা বুঝেন নাই? কিংবা মেমো লেখা পাঠাই দেবেন যে 3 ঘন্টা পরে ওকে আমাকে আমি ফোন দিয়ে দেবো, আপনি এসে নিয়ে যাবেন, কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার। স্যার একটু সময় এই জিনিসটা একটু নোট করে রাখতে হবে। হ্যাঁ স্যার এত কিছু মনে তো থাকবে না, এই জন্য একটু নোট করে নিলে ভালো হয়। ভাই ক্লাস তো আমার বহুত বড়, আজকে থিওরি আমার শেষ করতে হবে, কালকে আপনাদের প্র্যাকটিক্যাল কি এক লগে কাজ করতে হবে, এখানে একটু দেখেন ওই যে বলুন স্যার আপনার সেট স্যার ওকে স্যার। ঠিক আছে স্যার ওই বিল দিতে পারছেন স্যার, ঠিক আছে। গোবর আছে শব্দ করতেছে তো কানেক্ট হইছে এটা বললাম না, চাপটা চাপটা ভাই ছেড়ে ওই যে পার পার্সেল দেখছেন না স্যার একটু পার পার্সেল না স্যার ভাই ওই যে ভাই এই দেখেন সেট রানিং তো এর জন্য রেডমি লাগাইছে, আর যদি ডেট থাকতো হয়তো কি ইডিএল কলকম তো ইডিএল মনে করেন ড্রাইভার পাবে, আর যদি স্পেকট্রাম হয় তাহলে এসপিডি লেখা উঠবে, আর যদি মিডিয়াটেক হয় তাহলে এনটিকে লেখা উঠবে। স্যার ফোন যদি অফ করে পড়ে লাগে হ্যাঁ ওই দুটো বললাম, যদি কলকম হয় তাহলে ইডিএল লেখা উঠবে, ইডিএল পয়েন্ট, ঠিক আছে? স্যার লেখা যায় আসো লজ্জাটাই আসো পাইলি হলো ওর মধ্যে জান আছে, জি কথা বুঝেন নাই? স্যার
ফাইল মিসিং হলে আইসিএসআর কত রিডিং দেখা ভালো রিডিং থাকে বা রানিং এর মতো আব্দুল ভাই ওই যে বলছি না 0.6 রিডিং ইজ ডেঞ্জার রিডিং মানে রানিং এর রিডিং এবার দেখেন রিডিং হলো 1.2 এবং 2.0 এটা আরেকটা ভাইটাল রিডিং এটা আরেকটা ভাইটাল রিডিং ভাইটাল নাম্বার দিয়ে ঠিক আছে এটা আমরা জানি কি সেট রানিং জি স্যার সেট রানিং তাই না তাহলে সেট যদি রানিং হয় তাহলে আমরা কি বুঝি চার্জিং আইসি ওকে চার্জিং আইসি ওকে না হতো তাহলে এত এম্পিয়ার কোনে আসতো না ঠিক আছে তাহলে চার্জিং ওকে যদি হয় তাহলে পাওয়ার ওকে হ্যাঁ তাহলে চার্জিং আর পাওয়ার এবং সিপিইউ এই দুইয়ের মিলে তো আমরা চার্জিং লগো পাই নাকি হ্যাঁ তাহলে সিপিইউ ওকে ক্লিয়ার তাহলে সেট কিন্তু ডেড মানে সেট অন হয় না তো এগুলো ক্ষেত্রে আমরা কি করি ডিসপ্লে চেঞ্জ করি মুভ করি দুমুখ করে কিন্তু সেট চালু হয় ঠিক আছে আবার পিসি তে যদি লাগাই তো টাং টুং করে সবই ঠিক আছে কিন্তু সেট চালু না ঠিক আছে এর মানে 100% এটা যে চার্জে ঢুকাইলে যে চার্জিং লগোটা আসবে লগো ফাইলে নিছি ক্লাস মারেন ক্লাস সাপোর্ট নাম হলে এটা না হলে তখন আইসি কি রিপেয়ার করে ইএমএনসি আইসি রিপেয়ার করে ইএনসি বা ইউএফএস যেটা হোক রিপেয়ার করে ঠিক আছে আর এখন তো ইএনসি আইসি কি কয় রাইট করতে হয় প্রোগ্রামিং করতে হয় এখন বর্তমানে কথা বুঝছেন না ওটা তো আমাদের যে মেশিন আছে ওই যে অ্যাডভান্স মেশিন আছে ওটা ওই যে এই একটা সকেট আছে এই সকেটটার মধ্যে আপনাকে ওই যে ইএমসিটা রিভলভ করে ঢোকাতে হবে ঠিক আছে এখন ধরে আপনার একটা সেটে মেমরি কার্ড নষ্ট নষ্ট কি বলতেছে ফরম্যাট করতে বলতেছে তাহলে আপনি কি করবেন ফরম্যাট টিপ দিলেন 2 সেকেন্ডে দৌড় মারলো ফরম্যাট ওকে কিন্তু আবার কয় কি মেমরি কার্ড ক্রপটেড স্যার এটা কি নতুন আইসি ক্ষেত্রে আমি একটা মেমোরির গল্প করতেছি তাহলে এই মেমোরিটা আমরা কি করি তখন এটা বাইর করি কি করি কার্ড রিডারে ঢুকাই না তারপর কম্পিউটারটা ফরম্যাট মারি হ্যাঁ তখন ওকে হয় না তখন আবার কি মোবাইলে ব্যবহার করি সেম এরকম রাইট আগে প্রোগ্রামটা ফ্লাই দিয়ে নতুন করে প্রোগ্রাম দিতে হবে রাইট আপনি খালি ওটা ওই যে চিপের একটা সকেট আছে স্যার ঠিক আছে এই সকেটে ঢুকায়া আমরা খালি কি করি প্রোগ্রামিং করে হ্যাঁ কারণ ওখানে লেখা উঠে কি যখনই আপনি কানেক্ট করবেন লেখা হবে আর লাইফ টাইম ইজ ড্যামেজ এত চলা চলছে যে আর লাইফ টাইম ড্যামেজ এগুলো লেখাই থাকবে যে 10% বাকি আছে এই লাইফ টাইমটা আমরা রিসেট করে দিই আবার শুরু হোক স্যার নতুন আইসি ক্ষেত্রে কি প্রোগ্রাম করতে হয় হ্যাঁ যদি আইসি আইসি প্রোগ্রামিং নষ্ট হলে প্রোগ্রামিং করতে হয় নতুন আর পুরাতন না স্যার এটা বলে দেখে আসছি ইয়াতে অ্যাডভান্স গেছিলাম আমি এখানে দেখাই দিচ্ছি আমি হ্যালো শর্ট স্ক্রিপ্ট ভিডিও এটার আর বুঝাম না কি জন্য বুঝতে পারবেন কিনা প্রাগমার এই বর্ণের মধ্যে পার্থক্যটা কি এটা কালকে ছাড়া পাইবে না এই যে এরকম সকেট থাকে ঠিক আছে এই সকেটের মধ্যে আইসি বসায়া এভাবে ক্লিক করতে হয় বুঝছেন করে এই বক্সে কানেক্ট করে এই বক্সের সঙ্গে কম্পিউটার কানেক্ট থাকে এভাবে আমরা আইসি প্রোগ্রামিং করি ইএনসি বা ইউএফএস যে কোনো মেমোরি আইসি আপনার সেট যদি দুই ভাগ হয়ে যায় তাও কিন্তু আপনি এখান থেকে ডাটা নিড করে বাইর করতে পারবেন ডাটা বলে স্যার ডাটা ট্রান্সফার করে হ্যাঁ আপনি ছবি টুবি যা আছে আবার নিতেও করতে পারবেন আর আপনাদের সবারই বলি আপনাদের অ্যাডভান্সে যাওয়া কি মানা নাকি না স্যার তা আপনারা জান না ফ্রি দিয়ে একটা ক্লাস করেন না অ্যাডভান্স দিয়ে আপনাদের
হচ্ছে ফাইল সাবমিটের জন্য ঝামেলা হয় হ্যাঁ? কেডা কোনো বাহার পাঠাইছে আমার এই ক্লাস দেখার জন্য এটা কেডা এটা করে আমি এটা নি ম্যাডাম আমি তো করি দিছি চার্জার অফ আপনি একটা সেট কাস্টমার নিয়েছে রানিং কিংবা ডেড আপনি আই চার্জারে কানেক্ট করছেন আই চার্জারের লাইট অফ হয়ে গেছে ঠিক আছে আই চার্জারের লাইট অফ হয়ে গেছে এবং সেটও চালু হয় না কিংবা সেট রানিং আছে তাহলে আপনি এখানে বুঝে নেবেন যে আই পোর্ট শর্ট হয়ে গেছে চার্জিং পোর্ট শর্ট দুই ভিভাস লাইট শর্ট তিন কানেক্ট রং ফ্ল্যাক্স কেবল ম্যাডাম হাত বলে দিয়ে না আবার একবার পরে কিন্তু এসে আপনাকে ওইটা কামও করবে এই কামা করে লাভ নাই ম্যাডাম এখন চিল্লাই গেছে লাস্ট ডেট কয়টা রে আজকে আজ তারিখে লেখা আসলো না যদি আই চার্জার অফ হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে এখানে কি এই যে আমাদের যে রেবনটা আছে না এই যে রেবনটা এই রেবনটা মনে করেন ভুল করে উল্টা লাগাইছে কেউ এক দুই হচ্ছে কি একই রকম কেবল অন্য একটা মডেল বলছেন একটা মডেল কাস্টমার কি এই যারা বিক্রি করে তারা দিয়েছে আটটা অতএব ভুল মডেল কি করছে রিবন লাগাইছে সঙ্গে সঙ্গে মনে করেন কি আচ্ছা তার লাইট কিংবা কি পুড়ে যাবে কথা বুঝে গেছে যদি ওবিপিআইসি শর্ট এটার সবচেয়ে বেশি কমন পাবেন আপনারা ওবিপিআইসি শর্ট হয়ে যাবে দেখবেন যে ওবিপিআইসি আগুন হয়ে পুড়ে গেছে তখন আর ওবিপিআইসি লাগানোর মতো জায়গা মাদারবোর্ডে থাকে না কারণ পুরে মাদারবোর্ডের যে টার্মিনাল গুলো আছে না এগুলো ঝলসে গেছে তখন আমরা বাধ্য হয়ে কি করি বাইপাস করি কথা কি বুঝছেন কারণ ওখানে আপনি দেখবেন যে সেটও শর্ট হয়ে গেছে এবং ওবিপিআইসি পুরে নষ্ট হয়ে গেছে এবং যে টার্মিনাল গুলো আছে এই টার্মিনাল গুলো একটাও পাবেন না মারাত্মক হ্যাঁ আবার অনেক সময় দেখবেন যে এই বডিটা আছে না বডিটা ফুটা হয়ে যায় এরকম ফায়ারিং করে ওই ওবিপিআইসি কি ক্লিয়ার এখানে কি সমস্যা যেকোনো একটা হবে নাকি সবগুলোই হবে যে কোনো একটা হতে পারে এখন ওবিপি শর্ট হলে ভাই এটাও শর্ট দেখাবে রিভার্স লাইনও শর্ট দেখাবে ওদের একটা ক্লিয়ার করলে সব ক্লিয়ার হয়ে যাবে বুঝলেন ভাই কেবলের সমস্যা ছিল যদি রিভার্স লাইন শর্ট হয়ে যায় আই চার্জার অফ হবে চার্জিং পোর্ট যদি শর্ট হয়ে যায় আই চার্জার অফ হয়ে যাবে যদি ফ্লাক্স কেবলটা কি রং কেবল লাগাও তাও আই চার্জার অফ হবে যদি ওবিপিআইসি শর্ট হয় তাহলে আই চার্জার অফ হয়ে যাবে তাতে সেট রানিং থাকুক আর ডেট থাকুক রং লেখছে এখানে আপনার তাহলে কেটে দিলাম এটা তাহলে এক নাম্বার কমপ্লিট হয়েছে ঠিক আছে নাম্বার 2 হচ্ছে চেক পোর্ট ক্লিয়ার চেক পোর্ট উইথ কম্পিউটার আপনার সেটের ডেট সেট আই চার্জারের যদি বিভিন্ন মানে বিদ্যুৎ পরিমাণ রিডিং আসে তো আপনি আপনাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট একবার পিসিতে লাগান কম্পিউটারে লাগান যদি কম্পিউটারে পোর্ট পায় বা টুংটাং করে তাহলে বুঝবেন সিপিইউ ভালো না খারাপ ভালো তাহলে সিপিইউ যদি ভালো কম্পিউটার বলে
হ্যাঁ তাহলে কম্পিউটার সিপিইউ চিনতে পারছে জি স্যার তাহলে কম্পিউটারের শক্তি দেয় কেডা পাওয়ার আইসি পাওয়ার আইসি তাহলে পাওয়ার আইসি এর শক্তি দেয় কেডা বিপিএস বিপিএস এর বানায় কেডা চার্জিং এক্সার ম্যাডাম মুস্কান ভাই কি আপনি ফোন দিছেন তো ফোন পাইছে এরা আনোয়ার আমি দত্ত ওটা স্যার হচ্ছে আমি না করছি মুস্কান হচ্ছে করছি না আমি বলতে রেখে দেয় তাহলে ওই নিজে নিছে ম্যাডাম হ্যাঁ ঠিক ও নিজে নিছে আমি ওরা জিজ্ঞেস করছি ও আমার হাইসা উড়াই দিছে ম্যাডাম প্লিজ ঠিক আছে যদি কম্পিউটারে টুংটাং করে মানে সিপিইউ ওকে ওকে ঠিক আছে জি স্যার এর মানে বুঝতে হবে আপনার সেকেন্ডারি সিপিইউ ওকে মানে কি ফার্স্ট বুট ওকে সেকেন্ড বুট হচ্ছে কি ইএনসি বা ইউএফএস বা র‍্যাম রম যে কোনো একটা খারাপ কথা কি বুঝছেন হ্যাঁ যদি কম্পিউটারে পোর্ট টুংটাং মানে কি ওকে দেখায় ঠিক আছে তাইলে আপনি কি বুঝবেন যে আপনার সিপিইউ ওকে ক্লিয়ার তাইলে আপনার খারাপ কেটা খারাপ হলো হয় ইএমসি তাহলে ইএমসি এর মধ্যে কি থাকে র‍্যাম রম এমবেডেড থাকে না বা ইউএফএস এর মধ্যে তো একই কথা বুঝছেন না অতএব এই দুইটার মধ্যে একটা খারাপ আছে কথা কি বুঝছেন তাহলে আপনি ওই সাইডে ওটাকে রিপেয়ার করার চেষ্টা করুন স্যার ইউএফএস আমার কথা আরে ইএমসি এর আপডেট করছেন ওটা যেটা ব্যাটকানি আছে বড় না ঠিক আছে লাগে গেছে রে আরে লাগে গেছে না স্যার ওনার কাছে সব ভালো জানা অথচ জিগান এক কাউন্টার একটা কত হবে সামনে থেকে স্টার্ট করি কয় নাম্বারে যাব 3 নাম্বার 3 নাম্বার তাহলে 3 নাম্বারে যাওয়ার আগে আমরা একটু আজকে প্ল্যাটফর্ম বড় প্রথম ক্লাসটা দিয়ে দেরি হয়ে গেছে চলে গেলাম তো ডিসি রিডিং এ এটা একটু ছবি তুলেন ফটাফট স্যার এই নোটটা বেশি করা হয় 3 নাম্বার হ্যাঁ ক্লিয়ার আছে আর স্ক্রিনের সুজে রোডিং নিয়ে এসে ভিডিও ফাইল করে দিয়ে ওইটা ছবি তোলা তাহলে ডিসি রিডিংটা শুরু করার আগে আমরা একটু 5 সেকেন্ডের একটা গল্প শুনবো 5 মিনিট ঠিক আছে এই শব্দ এখানে বন্ধ করে কি বন্ধ বাস না চলে নাকি যা আসল এসি নষ্ট হয়ে গেছে অফ করে অফ করে যখন আমরা একটা সেট চার্জে লাগাই কিসে লাগাবো ধরেন এখানে ব্যাটারি নাই বা ব্যাটারি আছে সেট যখন আমরা চার্জে লাগাই তখন কিন্তু এই চার্জিং আইসি ঠিক আছে তখন একটা ট্রিগার মারে যে ট্রিগারটা আমরা অন অফ সুইচে মারি ঠিক আছে একটা ট্রিগার মানে কারে পাওয়ার আইসি কিসের জন্য পাওয়ারকে বলে যে অসিলেট করার জন্য পাওয়ার যখন অসিলেট করে তখন সিপিইউ কি রান হয় কি কিসের জন্য রান হয় অনলি ফর চার্জিং লগো দেখার জন্য কথা বুঝে এই লগোটা থাকে কোথায় ইএনসি তাহলে ইএনসি কারে দেয় সিপিইউ রে সিপিইউ এই লগোটা কোথায় দেয় গ্রাফিক্স আইসি রে কথা কি বুঝছেন এবং গ্রাফিক্স আইসি এলসিডি এর মাধ্যমে আমরা চার্জিং লগোটা আউটপুট পাই কথা কি বুঝছেন না এখন এই যে গ্রাফিক্স আইসি এবং সিপিইউ ইএনসি চালু করতেছে কেনা পাওয়ার আইসি এবং পাওয়ার আইসি কে কি চালু করছে কেনা কথা কি বুঝছেন না অতএব আমরা যখনই একটা সেট চার্জে দিব তখন একটা সেট অটোমেটিকলি কি হয় অ্যাক্টিভ হয়ে যায় আর ওটাকে পাওয়ার অন করতে হয় না কথা কি বুঝছেন না বুঝেন নাই
তাইলে এখন আমি একটু মনে করেন যে কি 5 সেকেন্ডের গল্প একটু শুরু করি। দেখ, আমি অন অফ সুইচের টিপ দিয়ে ছেড়ে দিলাম, সে চালু হইব। হ্যাঁ, তাহলে আমার মিনিমাম 3 ম্যাক্সিমাম 5 সেকেন্ড কি চাপ দিতে হবে, কথা বুঝে। এখন যখন আমি চাপ দিলাম তখন ফার্স্ট টার্গেট যখনই সুইচিং হয় তখনই চলে যায় ক্রিস্টাল অসিলেটর। ঠিক আছে, এটা বুঝে। ক্রিস্টাল অসিলেটর সুন্দরভাবে পাওয়ার এসি কে অসিলেট করে। হ্যাঁ, অসিলেট করে সঙ্গে সঙ্গে কি করে, এই যে বিবি ক্লক নামে একটা কি অসিলেট পালস সিপিইউ রে দেয়। ঠিক আছে, এবং স্লিপ ক্লক নামেও আরেকটা কি পালস কি সিপিইউ পায়। তখন সিপিইউ কি করে, জেনারেট হতে শুরু করে। কিন্তু জেনারেট হতে গেলে এর বহুত কারেন্টের প্রয়োজন। ঠিক আছে, তখন পাওয়ার আইসি কি যখন এই দুইটা সিপিইউ অ্যাকসেপ্ট করে, পাওয়ার আইসি কি করে, বাক ভোল্টেজ দিতে থাকে। বাক ভোল্টেজ কি হয়, হাই কারেন্ট, লো ভোল্টেজ। তাহলে 0.6 থেকে 1.2 কি বাক ভোল্টেজ প্রেরণ করতে থাকে এবং এখানে কারেন্ট। তাহলে একটা, দুইটা, তিনটা, এই একটা, চারটা বাক কে পায়, সিপিইউ। ক্লিয়ার? সিপিইউ চারটা বাক পাওয়ার পরে পাওয়ার আইসি করে কি একটা হাই এলডিও তৈরি করে। হাই এলডিও কত, 2.5 ভোল্ট, এবং একটা কি লো এলডিও তৈরি করে যা 1.8 ভোল্ট। দেখেন, তাহলে খুব হাই স্টেজ মনে করেন যে কত বাক ভোল্ট হয় 2 ভোল্টেজ, আর লো হলো কত 1.8। এই বাক ভোল্টেজ গুলা কি করে, যে এলডিও এর মধ্যে যে পাওয়ার এসি এর মধ্যে যে এলডিও গুলো আছে, যেমন ধরেন এ কি করবে, যখনই জেনারেট হয়ে গেছে কি সিপিইউ, কথা বুঝছেন, তখন আপনারা করেন এই যে র‍্যাম কে চালানোর জন্য কত লাগে, 0.6। তাহলে এই যে লো আউটপুট দেয় এই হচ্ছে কি লো এলডিও। তাহলে এই লো এলডিও করে কি, ওই যে ভিতরে যে এলডিও আছে না, পাওয়ার এসি ভিতরে যে কি মিনিমাম 23 টা এলডিও আছে, ওই 23 টা এলডিও একটা এলডিওর ইনপুট কত, 1.3। তাহলে সে আউটপুট দিচ্ছে কত, 0.6। তাহলে এটাই হলো তার হাইস্ট, তার ড্রপ করতেছে কি লো। কথা কি বুঝছেন? এবং যেগুলা এলডিওর ইনপুট বিপিএস তারা কিন্তু আউটপুট দেয় 2.5, 2.6, 2.8, 3.0, 3.3। মনে রাখবেন, হ্যাঁ। আর যেগুলা এলডিওর আউটপুট কম 1.8, তারা কিন্তু পায় হলো ইনপুট হচ্ছে কত, 2 ভোল্ট। এর জন্য দুইটা কি হাই এলডিও এবং লো এলডিও তৈরি করে। ক্লিয়ার? সেকেন্ড স্টেপ হচ্ছে কি, যখনই হাই এলডিও লো এলডিও তৈরি হয়ে যায় তখন একটা পাওয়ার আইসি সিপিইউ এর একটা ভোল্টেজ দেয়, সেটার নাম হলো প্রো রিসেট বা রিসেট বিন। প্রো রিসেট বা রিসেট বিন যদি সিপিইউ এটা পায়, এখানে যদি আপনার গোল গোল টেস্ট পয়েন্ট থাকে, যদি এই টেস্ট পয়েন্ট আপনি 1.8 ভালো মানে পান, তাহলে বুঝবেন পাওয়ার ইজ ওকে। ঠিক আছে, যখনই পান তখনই আবার কিন্তু সিপিইউ একটা ফিডব্যাক দেয়, সঙ্গে সঙ্গে একটা কি করে, ফিডব্যাক দেয়। যদি এই ফিডব্যাকে আমরা ভোল্টেজ পাই, যেটাকে বলা হয় কি ওয়াচডগ। ওয়াচডগ চিহ্ন, যে কুত্তারে বিস্কুট খাওয়াইছেন কোনদিন? হ্যাঁ, বাড়ির সামনে কুত্তারে বিস্কুট খাওয়া, রাইত দিলে আপনার কথা কি বুঝছেন? সেরকম একটা কি বিস্কুট ফেলে করে পাওয়ার কি জন্য, যে পাওয়ার তোমার আর মাস্টারি করতে হবে, এখন আমি যা বলবো তুমি সবাই ইয়েন দাও। ফার্স্ট ইয়েন কোন জায়গায় দেয়, আপনি ঠিক দিচ্ছেন না, ফার্স্ট ইয়েন দেয় ভাইব্রেটরে, গ্রুপ রাইট কি ইজ এ অ্যালার্ম, দ্য সেট প্রসেসর ইজ, ওই যে অ্যালার্ম মারে না, আগের দেখছেন না, যে রাজা আইতেছে সবাই ই অ্যালার্ট হয়ে যায়। হ্যাঁ, সেরকম। সেকেন্ড হচ্ছে কি লাইট, দেন হচ্ছে কি লগো গ্রাফিক্স। কথা কি বুঝছেন? এখন কি করে, অতএব এই দুইটা অন হওয়ার পরে
তখনই মনে করেন যে কি হাই এলডিও লো এলডিওরা কি করেন ভোল্টেজ আউটপুট দিতে থাকে র্যাঙ্কে রান করার জন্য। কথা কি বুঝছেন? এই যে একটা বুট সিকোয়েন্স দেখছেন না, একটার পর একটা দেখছেন। এখন ধরেন আপনার এই 3 নম্বর বাক ইজ ড্যামেজ, 3 নম্বর বাক ইজ ড্যামেজ। এখন ধরেন আমাদের দুই তলায় তো সার্ভিসিং এর এই ক্লাস চলতেছে না, আর এখানে আগুন লেগে গেছে, আর আমরা তো ক্লাস কোন কত 4 তলায়, তাহলে 4 তলায় যাবো কেমনে? সিঁড়িতে তো আগুন লাগিয়ে দিয়েছে। মাথা পান্ডা স্যার পানি ঢাললে নিভে যাবে। হ্যাঁ, তাহলে আগে আগুন নিভাইতে হবে। এটা হলো কি বুট সিকোয়েন্স, ঠিক আছে? এইটার পাওয়ার আইসির মধ্যে এই একটার পর একটা অন হইতেছে না, এটার মধ্যে আপনার মোট 18টা সিকোয়েন্স থাকে। কয়টা? 18টা। 18টার মধ্যে যদি মনে করেন যে আপনার 9 নম্বর সিকোয়েন্স কি অফ হয়ে গেছে, তাহলে 10 নম্বর থেকে আর কোনো কাজ করবে না, সেটা চালু হবে। যতক্ষণ না পর্যন্ত ওই যে দুই তারাতে আগুন না নিয়ে পারবে, যতক্ষণ পর্যন্ত এই বাককে আপনি ক্লিয়ার না করবেন আর সামনে স্টেপ আগাবে। বুঝা গেছে না? যায় না কথা বুঝছেন? অতএব এই বুট সেকেন্ড হলো কি আমরা কি মাত্র অনলি কি 5 সেকেন্ড টিপ দিই, কিন্তু ভিতরে ভাই খুব বড় একটা কাহিনী করে। কথা বুঝেন নাই? ভিতরে একটার পর একটা স্টেপ রান হওয়ার পরে সেটা আমাদের চালু হয়, এবং এই 5 সেকেন্ডে আমাদের বহুত কিছু মানে ঘটে, যেটা এত হাই স্পিডে ঘটে যা আমরা যে চোখের পলক ফেলি না, এটা 16 ভাগের 1 ভাগ স্পিডে কর্ম হয়। এটা সিকোয়েন্স বলে এগুলোকে, যে একটার পর একটা রান হবে। আগে এই সেক্টর রান হবে, তারপরে এই সেক্টর, যে ওয়ান করার পরে ক্রিস্টাল কি অসিলেট করবে, অর্থাৎ ক্রিস্টালকে যদি আপনি এখানে ফেলাই দেন, হ্যাঁ, তাহলে আপনি সুইচিং করলে কি রিডিং দেখাবে কি আপনার ডিসি পাওয়ার সাপ্লাই 0.00। জি স্যার, এখানে যে স্যার আপনি যে বললেন এলডি এর উপরে যে 4টা আছে, 4টা এলডিও আছে, এই বাক এখানে যদি একটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তাহলে আপনি দেখেন এইটাতে ধরেন ক্রিস্টাল অসিলেটরে খাইছে কত 2, কত খাইছে 2, হ্যাঁ, এই স্লিপ ক্লক বিবি ক্লক আরো খাইছে কত 2, কত হলো 4 মানে কি 40। তারপরে একটা বাক পার হইছে, দুইটা বাক পার হইছে, হ্যাঁ, তাহলে আপনি দুইটার 2 ধরলে কত হয় 6। এখন আপনি কি করছেন, এই বাক খারাপ, সুইচ ছেড়ে দিছেন, এই করছে কি 0.00 ভিতরে যায় না। আপনি যখন দেখছেন 2 তলা আগুন, তখন আপনি কি করবেন, আবার নিচে নেমে যাবেন। ওরে বাবা, কাহিনী কি সামনে আগাতে পারবে? এটা হচ্ছে সিকোয়েন্স। কথা বুঝছেন না? এরপরে সেকেন্ড স্টেপে কি করবে, হাই এলডিও এবং লো এলডিও তৈরি করবে। কখন? যখন এই 4টা মনে করেন কি বা 6টা বার কি কমপ্লিট হবে, তারপর বুঝছেন না? আমাদের এই সিকোয়েন্স আমাদের কি চলতে হবে। স্যার 3 নম্বর কোয়ালটা যদি নষ্ট হয় এটা কি আছে? হ্যাঁ, আপনি এখন দেখেন খুব পরিষ্কার ভাবে এগুলোর মধ্যে কি থাকে, ক্যাপাসিটর থাকবে, প্যারালালে ক্যাপাসিটর থাকবে, ক্লিয়ার? তাহলে এই ক্যাপাসিটর কি সে শর্ট, তাহলে এই কয়েল কি দুই দিকে বিট মারবে না, মারবে না কালকের মতো, হ্যাঁ, কিন্তু এগুলো তো বিট মারবে না, এগুলো কি জিআর পাবো আমরা, এবং ভোল্টেজ পাবো কত 0.6 থেকে 1 ভোল্টেজ মিনিমাম, ঠিক আছে? জি স্যার। আর এখানে আপনি পেয়েছেন কত 0 ভোল্ট, এবং দিতেছেন দুই দিকে বিট পারে। তাহলে আপনি কি করবেন, কয়েল খুললেন, কয়েল খুললেন। এখন কয়েল খুলে দেখলে এই যে এরকম কয়েল খুলে দেখলে এদিকে জিআর আছে কত 0.620, আর এদিকে জিআর আছে কত 0.001। তাহলে খারাপ কোন দিক? স্যার এদিকে তাহলে বুঝেন, তাহলে এই দিকের মধ্যে যদি কোনো ক্যাপাসিটর থাকে তো থাকলো, হ্যাঁ, তাহলে কি হবে, তখন কি হবে, চাইল্ড পড়া থেরাপি, গজন দিবে, দোয়া দিবে, দিয়ে এখানে কি করবেন, এটা ভোল্টেজ কত
হাই ভোল্টেজ কত 1.2 হ্যাঁ তাহলে ডিসি পাওয়ার সাপ্লাই এখন কি করবেন এই যে ডিসি পাওয়ার সাপ্লাই হ্যাঁ এটা তো কারেন্ট তাই না আর এটা কি 4.2 এটাকে আপনি করবেন কত 1 ভোল্টে কিংবা 1.5 ভোল্ট ঠিক আছে দেওয়ার পরে করবেন কি নেগেটিভ তো নেগেটিভ আর পজিটিভটা রাখবেন হলো এই জায়গায় তখন দেখবেন যে চোর ঘামে কে ক্যাপাসিটর না ঘামে পাওয়ার ক্যাপাসিটর ঘামলে ক্যাপাসিটর ফেলা আর পাওয়ার রেখে কি ঘামলে পাওয়ার রিভলভ করেন বা কি উঠান পাওয়ার যদি উঠায় দেখেন এখানে কি আপনার কোয়েল চলে এসেছে 0 নাই তার মানে কি সব ছুটে গেছে এবার পাওয়ার রিভলভ করে যদি লাগান আবার দেখেন 0 তাহলে বুঝতে পারবেন পাওয়ারের দাতা ফ্রিজটা বড় বাড়ি হইলো পাওয়ার আছে পাওয়ার আছে কথা কি বুঝছেন 1 2 এই ভোল্টেজ গুলা যা থাকবে বাক ভোল্টেজ যা থাকবে তা স্টেবল হয়ে রাখতে হবে পারবে না এখন আপনি এখানে পাইছেন কত 0.7 দাঁড়ায় থাকতে হবে হ্যাঁ এখানে পাইছেন কত 0.9 দাঁড়ায় থাকতে হবে এখন এটাতে আপনি পাইছেন কত একবার দেখায় 0.6 একবার দেখায় 0.9 একবার দেখায় 1.2 একবার দেখায় কি 0 এখন এই মির্জাফর কে সিপিইউর দিকের কারণে না এই দিকের কারণে কথা বুঝেন তখন আপনি করবেন কি বারটাকে আবার তুলবেন হ্যাঁ তোলার পরে কি করবেন আবার ভোল্ট এখানে দেখতেছেন কি সুন্দর 0.7 তাহলে কি গাদ্দার কেডা এদিকে কথা বুঝছেন না এখন হতে পারে বাক নিজেও গাদ্দার কথা বুঝেন নাই তাহলে আপনি কি করবে সুন্দর আরেকটা বাক এনে লাগান যদি দেখেন যে এই নতুন বাক লাগানো তো কি আবার 0.7 স্ট্যান্ড বাই তাহলে তো বুঝতেই পারতেছেন আপনার সেট সঙ্গে সঙ্গে রাখতে কথা বুঝছেন এখন চলে আসি আমরা হাউ টু একটা ডেড সেট মেজারমেন্ট করব মেজারমেন্টের হলো গ্রহণ মুখ দুইটা গ্রহণ মুখ দুইটা এক হলো চার্জার দুই হলো ক্লিয়ার এক হলো চার্জার দুই হলো এখন আপনি ব্যাটারিতে যদি ডেড সেট রিপেয়ার করতে যান তাহলে আপনার ব্যাটারিতে থাকতে হবে ভালো ভোল্ট মিনিমাম 4 ভোল্ট বা 4.2 বা 3.7 100% থাকতে হবে মানে ফুল ভোল্ট ব্যাটারি ভোল্টেজ ক্লিয়ার জি স্যার হ্যাঁ কিংবা আপনি ডিসি পাওয়ার সাপ্লাই লাগান কোনো ব্যাপার না কিন্তু লাগালে কি হবে বাক তো আর চালু হবে না কি জন্য হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সুইচ টিপ না কথা কি বুঝছেন তাহলে কি করতে হবে ভাই কাস্টমার ভাই আপনি একটু সুইচে টিপ দিয়ে রাখেন আমি একটু মারি তাহলে আর একটু কামড়া দেয় বাট আমরা তো জানি চার্জার লাগাইলে সেট অটোই অ্যাক্টিভ হয় না হয় না তাই না তাইলে আমরা একটা ভালো ব্যাটারি লাগাবো এদিকে চার্জার লাগাবো ক্লিয়ার কি এখন শুরু হবে আমরা ডেড সেট কিভাবে মেজারমেন্ট করব ক্লিয়ার নাম্বার 1 যখনই আমি চার্জার লাগালাম এখানে আমি দেখলাম যে আমার পয়েন্ট নাম্বার 1 যে 5 ভোল্টেজ আছে কিনা এখন আমি চার্জার লাগাই পাইলাম এখানে কত 2.9 ভোল্ট চার্জার লাগাই দেখলাম কত 2.9 ভোল্ট সেটাও চালু হয় না আবার এদিকেও কাজ কথা কি বুঝছেন তাহলে আমি এখানে যখন হাত দিই তখন পাই 5 ভোল্ট পাই কিন্তু আমার তো দরকার ছিল কত 5 ভোল্ট পাওয়া কিন্তু পাইতেছি কত 2.9 ভোল্ট অতএব এর ওবিপি শর্ট না চার্জিং এর শর্ট এটি কোন দিকে শর্ট আছে কথা বুঝছেন না তাহলে নাম্বার 1 চার্জার লাগায় আমার এখানে 5 ভোল্ট আছে কিনা আমি এটা চেক করব ক্লিয়ার জি স্যার ক্লিয়ার নাম্বার 2 চেক দা বিভাট লাইট চেক দা বিভাট লাইট তাহলে চার্জিং এর সিট ইনপুট যখনই আপনার 5 ভোল্টেজ আপনি পাইবে তখন কি করবে সর্বপ্রথম সে করবে ডিপিএস তৈরি আর এদিকে কি করবে চার্জিং এর জন্য আউটপুট দিবে তাই না তাহলে এখানে দিলাম কত নাম্বার
2 ক্লিয়ার নাম্বার 2 এটাও দিতে পারেন এটাও দিতে পারেন কোনো ব্যাপার না ঠিক আছে তাহলে নাম্বার 2 এখানে আপনি 3.72 4.2 আছে কিনা ক্লিয়ার কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে আমরা বলি আপনার এখানে মিনিমাম 1 ভোল্টেজ আছে কিনা দেখেন যদি 1 ভোল্টেজ পান তাহলে মনে করবেন যে পাস আর যদি এরকম পান যে 0.5 ভোল্টেজ তাহলে মনে করবেন খারাপ যদি পান 0.9 তাও খারাপ মিনিমাম হলো 1 ভোল্টেজ লাগবে ক্লিয়ার নাম্বার 3 বিপিএস এর ঠিক আছে বিপিএস এর এখানে আপনাকে মিনিমাম হলো 3 ভোল্টেজ থাকতে হবে যদি 3 ভোল্টেজ পান তাহলে বুঝবেন যে আপনার বিপিএস তৈরি করে ফেলছে রাইট এখন আপনি এখানে পাইলেন কত 1.5 ভোল্ট কে খারাপ হ্যাঁ বিপিএস তাহলে বিপিএস তৈরি করে কেডা তাহলে খারাপ কেডা এবার চোখ বন্ধ করে আপনি আর কি পাওয়ার পরে হিট দিবেন না তাহলে কাকে আগে রিভলভ করবে তারপরে না হলে এটাকে চেঞ্জ কোনো কথা না ঠিক আছে সর্বপ্রথমই আপনারা দেখবেন যে বিপিএস এর বিট কত আছে কথা কি বুঝছেন বিপিএস যদি তৈরি না করতে পারে তাহলে পাওয়ার কোনদিন খেলবে না কথা কি বুঝছেন না বুঝলেন নাই হ্যাঁ তাহলে যখনই আপনি দেখলেন যে বিপিএস ইজ রাইট তখন আপনাকে নেক্সট হয়ে যাবে আপনার পাওয়ার আইসির পাশে যে ক্যাপাসিটর গুলো আছে এগুলোতে এই বিপিএস ভোল্টেজটা পাইতেছেন কিনা তাহলে এটা দিলাম নাম্বার 4 ক্লিয়ার তারপরে হচ্ছে কি অন অফ সুইচে কি আছে নাম্বার 5 অন অফ সুইচে কি 1.8 থেকে 4.2 আছে কিনা কিন্তু আমাদের কাজের অভিজ্ঞতায় মিনিমাম 1.2 থাকলে সুইচিং হয় তাছাড়া হয় না নাম্বার 6 হচ্ছে কি ক্রিস্টাল অসিলেটরকে সুইচিং করার পরে 1.8 ভোল্টেজ পায় কিনা বুঝে গেছে যদি আপনি এখানে 1.8 ভোল্টেজ না পান তাহলে আপনি বুঝতে পারবেন যে আর অসিলেট হবে না অর্থাৎ সেটাও চালু হবে না তাহলে এই ভোল্টেজটা কে দেয় ভোল্টেজটা দেয় কেটা তাহলে খারাপ সেট আপনার ডেট অন অফ সুইচে ভোল্টেজ নাই তো ভোল্টেজ দেয় কেটা তাহলে খারাপ কেটা তাহলে এইভাবে সূক্ষ্ম ভাবে আপনাকে আগাতে হবে ঠিক আছে তারপরে নাম্বার 7 হচ্ছে 1 2 3 4 এই চারটা বাক ভোল্টেজ কি স্ট্যান্ড বাই দেয় কিনা তাহলে নাম্বার হচ্ছে 7 কোনটা এই যে বাক ক্লিয়ার তারপরে হচ্ছে কি হাই এলডিও এবং লো এলডিও নাম্বার হবে 8 ঠিক আছে তারপরে আমরা দেখব রিসেট বিনে টেস্ট পয়েন্ট থাকবে কি থাকবে টেস্ট পয়েন্ট বা ক্যাপাসিটর অতএব এইটা দেব আমরা 9 ঠিক আছে যদি রিসেট বিনে আমরা প্রো রিসেটে যদি ভোল্টেজ 1.8 পাই তাহলে পাওয়ার ইজ ওকে আর যদি এটা পাই পিএস ভোল্ট বা অড ডট ঠিক আছে তাহলে বুঝবো আমার সিপিইউ ইজ ওকে তাহলে এটা হচ্ছে নাম্বার 10 বুঝা গেছে জি স্যার তারপরে আমরা চেক দিব ইনসিপ ভোল্টেজ এটা হলো কি ভিসিসি হলো নাম্বার 11 তারপর হচ্ছে কি 1.8 সেটা হবে ভিসিসি কিউ সেটা হচ্ছে 12 ক্লিয়ার জি স্যার এবং আপনারা সঙ্গে সঙ্গে এই ভোল্টেজটা যদিও র‍্যামের ভোল্টেজগুলা লো ভোল্টেজ নষ্ট হয় খুব কম তারপরও এই দুইটা আপনারা একটু চেক দিয়ে দিবেন এটা হচ্ছে কি নাম্বার 13 ক্লিয়ার
তারপরে হচ্ছে কি ইএমএমসি এবং সিপিইউর মধ্যে আপনি তিনটা রেজিস্টার পাবেন। একটা হচ্ছে সিএমডি, আরেকটা হলো কি সিএলকে, আরেকটা হলো কি ডাটা ডিও। ঠিক আছে, অতএব এই তিনটা মিলে একটা কি নাম্বার 14। কথা বুঝেন নাই? এই কটা চেক দিলে আপনার মনে করেন যে কেউ আটকাতে পারবে না। আর আপনি যদি মনে করেন না আমি ব্যাটারি থেকে শুরু করব, তাহলে এক নম্বরে চলে আসবে কোনটা? এই ব্যাটারির এখানে একটা ক্যাপাসিটর থাকবে, সেই ক্যাপাসিটরে বা টেস্ট পয়েন্ট থাকবে গোল করে কে এই টেস্ট পয়েন্টে 4.2 আছে কিনা, এবং চার্জিং আইসিতে ঢোকার সময় কে যে ক্যাপাসিটর থাকবে সেখানে কি 3.7 থেকে 4.2 আছে কিনা, এবং আবার চলে যাবে তখন 2 নম্বরে ওই বিপিএ। এখন ডিসি রিডিংটা আপনারা ছবি তুলছিলেন না? হ্যাঁ, এখন ডিসি রিডিংটা যে কোনো একজন বলেন, এক নম্বর কি ছিল? কোন থেকে বলেন? যে তুলছে তাকে বলেন। এই বছরে যাই কোন দিন ডিসি রিডিং এর এটা কোন? এক নম্বরে কি আছে বলেন? ফুল শট। ফুল শট। ফুল শট আপনারা বুঝেন না? বুঝেন না? জি স্যার, জি স্যার। হ্যাঁ? আপনি সেট লাগাইছে কি এম্পিয়ার হাই ভোল্টেজ ডাউন মানে ফুল শট, তারপরটা হাফ শট। লাগানোর সঙ্গে সঙ্গে দেখতেছেন কি 0.6 উঠে গেছে এম্পিয়ার, ভোল্টেজ 4.2, তাহলে কি হাফ শট। তারপরে নো শট রেডি। তাহলে এই যে নো শট হলো এটা, এদিকে হচ্ছে অ্যাম্পিয়ারে কত? অ্যাম্পিয়ার হচ্ছে কি 0.00, তাই না? আর ভোল্টেজে 4.2, এটা হচ্ছে কি নো শট। অতএব কানেক্ট করার সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন নাই। তারপর এটা কি আছে? হাই বুটিং। এবার আসে লাইন, কথা বুঝছেন না? হাই বুটিং, ঠিক আছে? যখন আপনি এদিকে দেখেন হাই বুটিং, আপনি সুইচ টিপ দিবেন, প্রথমে রিডিং দেখাচ্ছে কত? 0.04 প্রথম রিডিং। তারপরে মনে করেন কি 3-4-5 সেকেন্ড পরে রিডিং দেখাচ্ছে কত? 0.96। কথা কি বুঝছেন না? তাহলে কি হয়ে গেছে গা? হাই অ্যাম্পিয়ার কারেন্ট। এরপরে কি আছে? শূন্য আছে না? তাহলে কি হাই হয়ে গেল না? এটা কি বলা যায়? হাই বুটিং। স্যার 0.4 যে ছিল এই সুইচ দেওয়ার পরে আসছে রাইট, সুইচ দুটোটাই দেওয়ার পরে, কিন্তু আমাদের আসে কত? প্রথমে আসে কত? 0.4 কিংবা 5, তারপরে কত আসে? 0.12 আসে, তারপরে আর আসে হ্যাঁ 1 2, হ্যাঁ তারপরে আসে কত? 25, 2 এর উপর, আর 25 এর উপর মানে কি সেট রানিং। আর এটা কি করছে? এক ধাক্কাতে চলে গেছে কত? 96 বা কত? 500 ব্যাকি কত? 400। তাই এটাকে বলে হাই বুটিং। আর মানে কি আপনি সুইচ টিপ দিবেন, অসিলেট হয়েছে, স্লিপ ক্লক বিপি ক্লক পাস, একটা কি ভাগ গেছে, দুইটা ভাগ গেছে, 3 ভাগে কি পাইছে? লিক পাইছে। হ্যাঁ, তা যখনই লিক তখন কারেন্ট কোন জায়গায় গেছে? নেগেটিভে। আর যত কারেন্ট খাবে তত কারেন্ট উঠবে, বুঝছেন? এটাকে বলা হয় কি? লিকেজ শর্ট। তখন বুটিং হয় হাই। তারপরে এটা লো বুটিং। হ্যাঁ লো বুটিং। এখন দেখেন
ওই যে ই সেট গুলো আছে হ্যাঁ এখানে 0.04 হ্যাঁ তাহলে লো বুটিং হচ্ছে 0.01 থেকে 5 এর মধ্যে হ্যাঁ 0.01 থেকে 5 হ্যাঁ 0 থেকে 5 পর্যন্ত 0.01 থেকে 5 পর্যন্ত 50 10 থেকে 50 আর আমরা ফাস্ট ফুড জানি কত 50 থেকে 100 ক্লিয়ার এখন দেখো ক্রিস্টাল অসিলেটর নষ্ট এই দেখো আর ক্রিস্টাল ফেলা দিয়েছি তাহলে যখনই সে সুইচিং করছে এখানে ক্রিস্টাল পাইছে না তাহলে সুইচিং আর নাই তাহলে লো ভোল্টেজে ক্রিস্টাল অসিলেটরে প্রথম ধরো ক্রিস্টাল সিলিন্ডার স্যার যদি এই ভালো থাকে পাওয়ার হ্যাঁ সেকেন্ড দেখো কি বা কারণ তো বুটিং এ যেতে পারে না সিকোয়েন্স করবে কি সব সিকোয়েন্স করার পর তো যত সিকোয়েন্স যাবে সামনে তত তো বুটিং বেশি উঠবে জি স্যার কথা বুঝো নাই জি স্যার তাহলে এটা হচ্ছে কি লো বুটিং স্যার এটা হাই ভোল্টেজ থাকে তাহলে কেটা গরম হয় সিপিয়া বাবা তাহলে ওর আশেপাশে দেখো কোন ক্যাপাসিটার গাদ্দার আছে কোন ক্যাপাসিটার দুই দিকে কি বিপ মারে ঠিক আছে কোন ক্যাপাসিটার দুই দিকে বিপ মারে কিংবা কোন ক্যাপাসিটার যা ওর দুই দিকে কি আছে দেখেন এখানে জিআর থাকবে হলো কত 620 হ্যালো জিআর কত থাকবে 620 এখন পাইছেন আপনি জিআর কত 80 কত পাইছেন 80 কত পাইছেন 80 এখন দেখেন 100 এর নিচে যদি কোনো ক্যাপাসিটর জিআর 100 এর নিচে পান ঠিক আছে তাহলে বুঝবেন এটা লিকেজ যখনই একে আপনি সরাবেন তখন এই লাইন কি হবে জানেন 0.620 কি জন্য দেখেন একটা ক্যাপাসিটর এই ক্যাপাসিটরটা খুলে এখানে আছে দুই দিকে ধরছেন ডায়োড মোডে কত পাইছে 80 বিপ মারবে হ্যাঁ 50 এর মাত্র তাহলে এটা কি দেখায় নো শর্ট যেহেতু বিপ মারে না কিন্তু ও লিকে কারণ ক্যাপাসিটর খুলে মাপলে কোনো রিডিং পাবো না তবে ভালো ক্যাপাসিটর খুলে মাপলে যদি চুল পরিমাণ রিডিং পায় গাদা মানে কি লিকেজ ঠিক আছে আর যদি দুই দিকে বিপ পায় বা কত 0.00 পায় তাহলে কি শর্ট কথা কি বুঝছেন এটা পাইছি কত 80 এখানে জিআর কত আছে 620 এখন আমি এই ক্যাপাসিটর এখানে লাগাই দিলাম এখন জিআর কত আসবে 80 রাইট 80 আসবে না এই এটা যদি 80 না এসে কি 00 থাকতো তাহলে এই 00 যদি এখানে লাগাতাম তাহলে এখানে কত আসতো দুই দিকে বিপ মারতো তাহলে লাইন শর্ট হয়ে গেছিল না আর এখন 80 আসবে মানে কি লাইন লিকেজ কথা বুঝছেন আর যেখানে লিকেজ পাবেন সেখানে দেখবেন যে আপনি হাই অ্যাম্পিয়ার কথা বুঝে গেছে লো বুক বুঝছেন তারপরে কি আছে স্টক বুটিং আপনি টিপ দিলেন দেখেন আপনি সুইচে কি করছেন পাওয়ার সুইচে টিপ দিছেন আইছে কত 0.10 এই দাঁড়ায় আছে পরেও না আগেও কথা কি বুঝছেন হ্যাঁ তাহলে প্রথম স্টক বুটিং এ আপনি দেখবেন যে সিপিইউ জেনারেট হয় না ঠিক আছে এগুলো আমরা পাই কি সিপিইউ জেনারেট হয় না কথা কি বুঝছেন বস মানে কি বাক ভোল্টেজ সব কিছু ওকে আছে মানে পাওয়ার আইসি ভোল্টেজ সাপ্লাই দেয় কিন্তু সিপিইউ দিতে পারে না এর জন্য আমরা কি করব আগে দেখব কম্পিউটার যদি টাংটুং করে অনেক সময় ফাইল মিসিং হলো স্টকে দাঁড়ায় থাকে যেমন হ্যাং লগো তাহলে যদি একটা সেট আছে স্যামসাং লগো ওটা দাঁড়ায় থাকে তাহলে কি করবে আর এখন লগো ওঠে না ক্লাস করবেন না ওই একই রূপ খালি লগোটা দেখায় আর লগোটা দেখায় না
ক্লিয়ার? তারপরে কি আছে? রিটার্ন বুটিং। এখন দেখেন একটা সেট টিপ দিলেন, একটা সেট সুইচের টিপ দিলেন, যদি এটা 0.05 উঠা ছেড়ে দিছে, সুইচ টিপ দেখি ছেড়ে দিছে, আবার এসে কত 0.00, হ্যাঁ এটাকে বলা হয় কি রিটার্ন বুটিং। তাহলে 100% পাওয়ার খারাপ। বুঝলে স্যার? যদি লো বুটে, যদি লো বুটে সুইচিং করছেন কত উঠছে? 50, হ্যাঁ ছেড়ে দিচ্ছেন কত হয়েছে? 100 পাওয়ার খারাপ। আর যদি বুট চলে আসে কত ফাস্ট বুটে, তাহলে বুঝে নেবেন এটা সিম্পল খারাপ। যদি লোগুট থেকে ফাস্ট উঠাইতে পারে, যদি মিডিয়াম উঠে কত 0.15 এরকম একটা সংখ্যা আছে এবং ছেড়ে দিচ্ছেন কি হয়েছে 0 পাওয়ার আইসি তাহলে এখানে সিপিইউ কারণ সিপিইউ জেনারেট হতে পারে, পাওয়ার আইসি ভোল্টেজ দেয়, সিপিইউ রান হতে পারে। এই জিনিসটা আবার একটু বল। যদি বুটের সিকোয়েন্স ফাস্ট বুটের নিচে, লো বুট কাকে বলে? এটা লো বুটের আন্ডারে যদি আপনি টিপ দেয়া 00 হয় তাহলে পাওয়ার খারাপ। আর যদি ফাস্ট বুট কিংবা সেকেন্ড বুটে, ফাস্ট বুট কিংবা হাই বুট না, ফাস্ট বুট কিংবা সেকেন্ড বুটে, হাই বুট হলে তো ভাই বুঝিয়ে নিছে শর্ট আছে, কিন্তু ফাস্ট বুট কিংবা সেকেন্ড বুট উঠছে কত? টিপ দেওয়া মাত্রই আপনি সুইচে টিপ দিছেন, উঠছে কত? 0.18, কত? 180, ছেড়ে দিছেন কত? 0.0000, হ্যাঁ অতএব সিপিইউ জেনারেট হতে পারে না, অতএব বল কি? বল ড্রাই হয়ে গেছে। কথা বুঝলেন না? বুঝছেন না? বুঝলেন না? বুঝছি স্যার। সিপিইউ ড্রাই হয়ে গেছে। তারপর কি আছে? আপ ডাউন আপ ডাউন। এখন আপনি সুইচ দিছে, প্রথমে কত গেছে? 0.06 থেকে কত গেছে? 0.13, কথা বুঝছেন? তারপরে চলে গেছে কত? 0.19, ঠিক আছে? আবার চলে গেছে কত? 0.6। এই যে আপ ডাউন করতেছে না, এর মানে বুঝতে হবে যে হয় এই সেটের কি ফাইল মিসিং, তাই ভিতরে ঢুকতে পারে না, আর নাহলে সিএমডি এবং কি ক্লকের রেজিস্টার ওপেন হয়ে গেছে। ওই যে 14 নম্বরে যে জিনিসটা দেখাইছি, সিএমডি এবং ক্লকের রেজিস্টার যা ইএমসি এবং সিপিইউ মাঝখানে থাকে, ঠিক আছে? এই রেজিস্টার নষ্ট হয়ে গেলে এরকম আপ ডাউন বুটিং কে প্রবলেম দেখা দেয়। এবং সবচেয়ে বেশি আমরা এই ক্ষেত্রে ইএমসি বল কার সিপিইউর সঙ্গে কমিউনিকেশন খারাপ হয়ে যায়। আপ ডাউন তো যদি আমি ফোন অন করি তাহলে ছোট থেকে মানে 6 থেকে আপ ডাউনটা শুরু করি 25 পর্যন্ত, এরপরও আপ ডাউন করতেই আছে, কিন্তু সে ভিতরে যেতে চায় বারবার, রিমুট মারে, আবার রিমুট মানে কি আবার দিতে আসে, আবার একা একা কি অন হতে চায়, কিন্তু সিম্পল কোনো কারণের জন্য সে যাইতে পারে না ভিতরে। হ্যাঁ হইতে পারে কি ইএমসি যে বলগুলো আছে এটা কি ড্রাই হয়ে গেছে, কমিউনিকেশন খারাপ। এই জন্য বলি এক কমিউনিকেশনের প্রধান লাইনই হচ্ছে দুইটা, সিএমডি ক্লক, ঠিক আছে? অতএব এই লাইনগুলা কোনো মিসকমিউনিকেশন হতে পারে, ইএমসি না হতে পারে সিপিইউ। তারপরে বহুত নাম্বার সবাই তুমি এদিক ওদিক তাকায় দিতে Gracias.
কথা না স্যার দিনে কিছু কথা বলতে দেখেন এদিকে। দিয়ে দিছি তাহলে এখানে দেখেন লাইট সেকশনে শর্ট তাহলে একটা ডেট সেট আসলে আমরা কি করব একটু চার্জার লাগাবো ঠিক আছে চার্জার লাগায় কি করব পাইছেন বলবেন তাহলে আমরা সাববোর্ড আমার ওকে তারপরে চলে যাব কোথায় মেইন বোর্ডে তাহলে মেইন বোর্ডে গেছে কোথায় দেখছেন হ্যাঁ এই যে ক্যাপাসিটর এবং এখানে কি আছে ওবিপিআইসি হ্যাঁ আর এটা কি ডায়োড ক্লিয়ার তাহলে এখানে 5 ভোল্ট যদি পাই তাহলে বুঝবো আমার দেখুন ভালো না খারাপ ভালো আচ্ছা তাহলে আমি এই বোর্ডটা একটু উল্টা করি তাই না ক্যামেরাটা দিলে এ 305 দাও এ 305 হবে না 305 করে চার দিন দিয়ে লেট
একাইটা এডিট করে দিন ঠিক আছে? হ্যাঁ লক্ষ্য করেন পেছনে তাহলে এখানে আমরা কোন জায়গায় দিব? হ্যাঁ এই যে ডাউনের এই জায়গাতে কত পাইছেন? তারপরে গেছে কোথায়? স্যার ওটা পাশে ধরা হয়েছে এটা তো আউটপুট, ইনপুট কই ইনপুট দাও ভাই এটা এটা কোন জায়গায় যাও বুঝুন যাও এই জায়গা কোন জায়গায় এই জায়গায় আরে ইনপুটে যাও তুমি কোন জায়গায় যাও নিবাস লাইন কই যে নিচে নিচে এটা কই গেছে যাও যাও গেছে কই নিচে নিচে পাইছি বড় করো ওই ওবিপি আছি আর ক্যামেরা দাও ওই যাইছি দেখছেন তাহলে ইনপুট কোন জায়গায় এখানে ঠিক আছে আর এটা হলো কি আউটপুট ঠিক আছে তাহলে ওবিপি ঠিক আছে হ্যাঁ এখন এখান থেকে ঢুকছে কোন জায়গায় ওই যে উপরে একটা কয়েল আছে দেখছেন এই যে কয়েল মানে কয়েলের এই মাথায় কি পাবো 5 পাবো তাহলে এখানে পাইছি 5 ক্যাপাসিটরের মাথায় পাইছি 5 তার মানে চার্জিং এসে ঢুকছে হ্যাঁ এখন আমি দেখব কি আমার ইনপুট ঠিক আছে তাই না এবার হলো কি এক হলো আমরা 2 নাম্বার দেখব হলো ব্যাটারি কানেক্টর কোন জায়গায় ব্যাটারি কানেক্টর তাহলে ব্যাটারি কানেক্টর যদি দেখি তাহলে ব্যাটারি কানেক্টর হচ্ছে এখানে আপনারা 6টা পর্যন্ত করবেন সমস্যা কি এই দেখছেন 1 ভোল্ট আছে তাহলে 1 ভোল্ট আছে তাহলে আপনি মেনে নেন তারপরে বিপিএইচ কি দেখব বিপিএইচ কয়েল কোনটা এই উপরেরটা বিপিএস কয়েল কোনটা বিশেষ করে যে এই যে এটা তাহলে এখানে কি পাইছেন 4.6 হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে তাহলে বিপিএস হইছে না হয় নাই হইছে এবার চলে যাব কি এই ভোল্টেজটা গেছে কোথায় পাওয়ার এসির মধ্যে গেছে কোন জায়গায় রাখো এখন এই যে পাওয়ার এসির আশেপাশে বন্ধ করো এই যে বাঘগুলো দেখছেন দেখা যায় কত পাইছেন লাফালাফি করে কত পাইছেন তারপরে 816 ঠিক আছে আরে 1 2 মনে করেন কি 6 9 ঠিক আছে তারপরে 00 অতএব এইটা 619 ঠিক আছে তারপরে কি এলডিও তে চলে যাই আমরা এটা হাই না লো এটা হাই এলডিও না লো এলডিও লো এলডিও থাকবে 1.3 আর হাই এলডিও তো কত থাকবে 2.5 পাইছে হ্যাঁ ঠিক আছে অতএব আপনার পাওয়ার আইসি 100% সি এই কয়টা ওকে মানে আর আপনারে সেট রান হইতে হবে যদি না হয় তাহলে সিপিইউ আর র‍্যাম খারাপ মানে এই যে খারাপ রিভলভ এবার এই কয়টা জিনিস কি আপনারা চেক দিতে পারবেন না জি স্যার এর মধ্যে একটা কাঁচার পাইবে মানে পাওয়ার খারাপ আপনাদের বাক খারাপ কথা কি বুঝছেন না বুঝেন নাই অতএব এখানে যে আরো যে কি
ভোল্টেজের কয়েকগুলো আছে সবগুলো দেখবেন। স্যার দেখা যাচ্ছে না না কম্পিউটার পেটে দাও স্যার নিচে নেমে গেছে দেখা যায় না আরে এই কথা না এই যে কয়েলগুলাতে আপনারা ভোল্টেজ দেখেন কত আছে, আর এখানে কত আছে দেখেন। তাহলে এগুলোকে সব লো এলডিও ভোল্টেজ, আর ওটা হলো হাই এলডিও, আর বাকিগুলো হলো বাক ভোল্টেজ। তারা কি বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ,